বানি ইসরাইল আল্লাহ বলছেন কুধারণা করো না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তোমার কোনো বুদ্ধি নাই, যে বিষয়ে তুমি কিছু জানো না, সেই বিষয় নিয়ে জানো তুমি চর্চা করো না। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তুমি সেই বিষয়ে কোনো কমেন্টস করো না। যে বিষয়ে তোমার কোনো যোগ্যতা নাই ওই বিষয় নিয়ে তুমি চর্চা করো না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিকা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, কান দিয়ে যেটা শুনেছো, চোখ দিয়ে যেটা দেখছো, অন্তর দিয়ে যেটা ভাবছো, এই সম্পর্কে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। একজন বসে বসে গীবত করছে, সমালোচনা করছে, আর পাশ থেকে বলছে ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস, তোর কথা ঠিক, হ্যাঁ ঠিক। কি বলি না বলি না? আপনি কিছুই জানেন না, হাঁড়ির খবর জানেন না, ডাল ডাল করতে শুরু করে দিয়েছে। কিছু মানুষ তো সমাজে আছে, মানুষের ভালো দেখতে পারে না, আছে না নাই? কোন মানুষের উন্নতি হলে সঙ্গে সঙ্গে গাছ লাগা, এই এত টাকা কি করে কামিয়েছে রে, আমাদের সেই মইদুলের মেয়ে, ওর মেয়ে অত ভালো ছেলের সঙ্গে বিয়ে করেছে, এত ভালো ছেলে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আজ থেকে সকলে জবানে লাগাম দিন, বলুন আমরা আন্দাজে অনুমানে কোনো কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। আর এই বিষয়ে সবচাইতে বেলাগাম কারা? মুখের লাইসেন্স কাদের নাই? আমাদের মতো কিছু, সবাই না, আমি পাইকারি কথা বলি না, কিছু ধান্দাবাজ বক্তা, যাদের কাজ হচ্ছে সমাজে অশান্তি করে ধান্দা দিয়ে মানুষকে টাকা ইনকাম করা। স্টেজে উঠলেই দেখবেন কাফের, মানুষকে কাফের, অমুক হুজুর, ওই পিসাব কাফের, অমুক জামাতের লোক ও কাফের। শরিয়াতের মাসলা কি তুমি পড়ো নাই? কোন ব্যক্তিকে যদি কাফের তাকফির করতে হয়, কাফের বলতে হয়, যদি কাফের ব্যক্তি সে যাকে বলছে সে না হয়, যিনি বলেছেন অবশ্যই তাকে কাফের হয়ে যাবে, তার দিকেই ঘুরে আসবে কথাটা। আমি যদি কাউকে কাফের বলি, প্রকৃত অর্থে তিনি যদি কাফের না হয়, ওটা ঘুরে আমার দিকে চলে আসবে। আমরা একটা বক্তা আরেকটা বক্তাকে গালাগালি করি, একটা পীর আরেকটা পীরকে দেখতে পারি না, একটা দরবার আরেকটা দরবারের সঙ্গে মিল নাই, একটা হুজুর আরেকটা হুজুরের সঙ্গে মিল নাই, একটা হুজুর স্টেজে আসলে আরেকটা হুজুর জলসায় আসে না। এরকম শুনেছেন না শোনেন নাই? আমরা কেন এখনো পর্যন্ত এক হতে পারলাম না? তাবলীগ, ফুরফুরা, কাদরিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, দেওবন্দি, হাজার ফেরকা। আর কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কুরআন হাদিস চষে। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কুরআন হাদিস চষে। বাইরের দিকে বেড়ে চলেছি যেমন, ভিতরে তেমন, ভিতরে ঠিক বেড়েছি তেমন। বাইরের দিকে শুধু দেখবেন হু 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 করে খালি ঘরে ঘরে খালি সন্তান বেড়ে গেছে, সন্তানকে শিক্ষা দিতে পারে, মূর্খ তৈরি করে দিয়েছে বাপ। জমি কিনে দিয়েছে, দোকান করে দিয়েছে, ঘর বেঁধে দিয়েছে, কিন্তু বাপ লেখাপড়া শিক্ষা দেয়। এই বাপের বাপ হওয়ার কোনো যোগ্যতাই নাই, জন্ম দিলে বাপ হয়ে গেল। কবি দুঃখ করে বলছে গরু ছাগলের মতো আমরা বেড়ে গেছি। আর একটা কথা বলছেন নজরুল ইসলাম, তিনি কি বলছেন? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখন গোল। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখন গোল। মালাকুল মউত এসে বলল এবার তুল পিতাল পাতল। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? এখনো পশ্চিম বাংলার জমিনে আছে ওই দলের ও, আমি এই দলের। তোর আবার দল কি? তোর দলটা কি? আমাদের সকলের একটাই দল, দলটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দল তৈরি করার অধিকার তোমার কে দিয়েছে?
আল্লাহ বলছেন শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তৃতীয় পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আমি আল্লাহ আমি জীবন ব্যবস্থা হিসাবে যেটাকে গ্রহণ করে নিয়েছি, যেটা কবুল করেছি, যেটা মনোনীত করে নিয়েছি, ওই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। জোরে হবে না? বলছে আমার দল, তোর দল মানে তোর বাবার দল? আল্লাহ তো দল আল্লাহই ঠিক করে দিয়েছে, দলের নাম হলো ইসলাম, আর যারা দলের অনুসারী তাদের নাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন পরিচয়, কোন দল, কোন মতবাদে কেউ যদি বিশ্বাস করে, অন্য কোন দলের উপর যদি কেউ চলে, অন্য কোন দলের উপরে যদি কেউ নিজেকে ধরে, অন্য কোন মন্ত্রতন্ত্র, আল্লাহ রসুল বাদ দিয়ে কোন যদি দলের নতুন সূচনা তৈরি করে, আর অন্য কোন জীবন ব্যবস্থার উপরে যদি আমল করে, তার আমল কবুল। বলে হুজুর কি বলছেন? মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 86 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্রতন্ত্র, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিতে তুমি যদি চলো, তুমি যদি জীবন ব্যবস্থাটাকে সাজাও, তোমার খাওয়ার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিয়ে করার সময়, সব কিছুর সময় ইসলাম মেনে তোমাকে চলতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদের উপর তুমি যদি চলো, তোমার কোন আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, আর আখিরাতে তোমার সমস্ত আমলগুলো নষ্ট হবে। আমাদের পরিচয় হলো আমরা সকলে মুসলমান, ইনশাআল্লাহ বলুন। ফুরফুরার ভক্ত থাকবে, তবলিগ জামাতের লোক থাকবে, বেরিলি থাকবে, আজানগাছি কাদরিয়া থাকবে, চিস্তিয়া থাকবে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি থাকবে সবাই, কিন্তু পরিচয় আমরা দেব আমরা কি? জোরে বলুন। বললে হুজুর মুসলমান পরিচয় দেবেন, কেন পরিচয় দেবেন? তবলিগ জামাত আমার ভাই, ফুরফুরা আমার ভাই, কাদরিয়া, চিস্তিয়া, দেওবন্দি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, বিশ্বের 200 কোটি মুসলমান যে কলেমা পড়েছে, আর যে আল্লাহ রসুলকে শেষ নবী বলে বিশ্বাস করেছে, তারা হলো সকলে আমরা ভাই ভাই। জোরে হবে না? বললে হুজুর তবলিগ জামাত আমার ভাই, ফুরফুরা আমার ভাই, আজানগাছি আমার ভাই, বেরেলি আমার ভাই, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সকলে ভাই, এর দলিল চাই। কি গো শুনলেন? কি বলবো? যখন আমি বললাম ভাই, তো তার দলিল চাই। একদল লোক এসে বলছে ওরা কোন দলের? বলছে ফুরফুরা সিলসিলা। বলে না, খবরদার, ও বাড়ি মেয়ে বিয়ে দেওয়া যাবে না। বললে কেন? বললে ওরা মাজার পূজা করে। নাউজুবিল্লাহ বলুন। আমি অনেক দরবারে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি। মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা সম্পূর্ণ শিরক মুক্ত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটা পীর সাহেব এসে বলছে তোদের বাড়ির কোন মেয়ে যেন তবলিগ জামাতের বাড়িতে বিয়ে দিবি না। কেন হুজুর, কি সমস্যা? না, ওরা নবীকে মানে না। বলে দিল। হ্যাঁ, দেওবন্দীদের বাড়ি বিয়ে দিবি না। কেন? বলে ওরা রসুলের দুশমন। রসুলের দুশমন শুনলেই তো লোক রেগে যাবে। কি যাবে না? রসুলের দুশমন শুনলেই তো লোক, রসুলের দুশমন মেয়েদের সালাকা গুলি কর। কারা ফিতনা করছে? আমরা। আমি তাবলীগ জামাতের হাজার হাজার লোকের সঙ্গে মিশেছি, কই তাদের আমলের মধ্যে এমন একটা তো পাইনি যে রসুলের বিরুদ্ধে তারা গালাগালি করছে। মুখে দাড়ি আছে, টুপি পড়ছে, নামাজ পড়ছে, একই সঙ্গে খাচ্ছে, দেখতে পেলেন তো? আমি বেরেলি ভাইদের সঙ্গে মিশে দেখেছি, কই তারা তো কোনোদিন রসুলের বিরুদ্ধে গালিগালাজ করছে না, তারা এই করছে না তো। আমি প্রচুর দলের সঙ্গে মিশে দেখেছি, জামাত ইসলামের সঙ্গে মিশে দেখেছি, শাফি মাযহাবের লোকের সঙ্গে মিশে দেখেছি, আমি আহলে হাদিসদের সঙ্গে মিশে দেখেছি, আমি মালিকি লোকদের সঙ্গে মিশে দেখেছি।
হাজার হাজার লোকের সঙ্গে মিশে দেখেছি, প্রত্যেকের কাছে একটাই কথা, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক। আমরা সকলে কাবা শরীফের দিকে নামাজ পড়ি, আমরা ফজরের ফরজ নামাজ 2 রাকাত পড়ি, জোহরের ফরজ নামাজ 4 রাকাত পড়ি, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পড়ি, আসরের ফরজ নামাজ 4 রাকাত পড়ি, ইশার ফরজ রাকাত 4 রাকাত পড়ি। আমরা কুরবানি করি, আমরা হালাল পশু জবাই করে খাই, আমরা ঈদের নামাজও পড়ি, রমজানে নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, মাইয়াতকে দাফন করে দিই। তাহলে এইগুলো চরিত্র যাদের মধ্যে আছে তারা মুসলমান না তারা কাফের? একটু জবানটা খুলুন। মুসলমান? তাহলে আপনি জলসায় বসে বলে দিলেন ফুরফুরার লোকে ওরা মুশরিক, ওরা মাজার পূজারী, তাবলীগ জামাত ওরা জাহান্নামে যাবে, বেরেলি ওরা কাফের, ওই যারা আহলে হাদিস ওরা ধর্মের বিরুদ্ধে, আপনি কেন বলে দিলেন? এই অধিকারটা বলার কে দিয়েছে? আল্লাহ বলতে বলেছেন না রাসূল বলতে বলেছে? আপনি তো নিজের থেকে বানিয়ে বলে দিয়েছেন। আপনারা সাধারণ মানুষ, বিভ্রান্তিমূলক কথা আর বলতে দেবেন না। আর কোন বক্তাকে স্টেজে কোন বক্তার বিরুদ্ধে গীবত করতে হবে না, সঙ্গে সঙ্গে দাঁড়াবেন, ভাই বন্ধ করো, নামো তুমি জলসা থেকে নামো। কেন এই ভণ্ডামিগুলো করতে এসছো? কোরআন নাই, হাদিস নাই, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, এসে কিছুক্ষণ গাল গল্প করে করে পাড়ার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল। সব লোক তাবলীগ জামাত হবে, কে তোমার বলেছে? সব লোক ফুরফুরা হবে, কে তোমার বলেছে? আমেরিকায় কোনো ফুরফুরা লোক আছে না? তাবলীগ জামাতের কোনো লোক আমেরিকা সেখানে বাস করে? কি গো, একটা লোক রাশিয়ায় বাড়ি, সে মুসলমান হয়েছে, সে ফুরফুরা হবে না আজানগাজি হবে না কাদরিয়া হবে না চিস্তি হবে? কি হবে বলছে? কি হবে? সে মুসলমান হবে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে রোজা করবে, কলেমা পড়বে, হালাল খাদ্য খাবে, আলেমদের সোহবতে বসবে, দ্বীন ইসলাম শিখবে, দাওয়াতের কাজ করবে, মানুষের কাছে সত্যটা বলবে, সে তো মুসলমান ভাই। এই কথাটা কি সবাই সহ্য করতে পারবে যেগুলো বলছি? এগুলো সব হুজুরের গা সহ্য যাবে না, গায়ে আগুন ধরে যাবে। কি বলছে রে? এজন্য আমি সব সময় বলি ভেদাভেদ ভুলে যান। আর এই যে কথাটা আমি বললাম আমরা সকলে ভাই ভাই, এই কথাটা আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহর কথা, কোরআনের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে দলিলটা দিন। তাবলীগ আমার ভাই, ফুরফুরা আমার ভাই, দেওবন্দিরা ভাই, তারপরে বেরেলিরা ভাই, আজানগাছি আমার ভাই, দলিল দিন। পারা নাম্বার 26 সূরার নাম হুজুরাত, আয়াত নম্বর 10। যদি এখন আপনার ওযু থাকে মসজিদে গিয়ে কোরআনটা খুলে একটু দেখো, আমার আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন মানে কার বাণী? আল্লাহর বাণী। কোন হুজুরের কথা না, মুফতি সাহেবের ফতোয়া না, কোন জামাতের আমির সাহেব, কোন পীর সাহেবের বাণী না। কোরআন মানে হলো আমার আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরার নাম বললাম হুজুরাত, পারা নাম্বার 26, আয়াত নম্বর 10। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই সমস্ত মুমিনরা হলো তারা ভাই পরস্পর। জোরে বলুন। আল্লাহ বলছেন যে কলেমা পড়েছে, যে নামাজ পড়েছে, যে ঈমান এনেছে, যে হালাল খাদ্য খায়। এবার নবী কি বলছেন? নবীর কাছে কারা মুসলমান, এটা আবার শুনে নিন। এটা মিশকাতের হাদিস। আমরা তো ফতোয়াবাজি করছি, ফেরকাবাজি করছি। এবার নবী কাদেরকে মুসলমান বলছে ওটা শুনে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, আর যারা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ে, আর যারা তোমাদের সঙ্গে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ে, আর মুসলমানদের হাতে জবাই করা মাংস যারা খায়, ছাগল গরু খায়, তারা সকলে হলো মুসলমান, তারা সকলে হলো ভাই। এরপরে তুমি বলবে যে ফুরফুরারা ওরা জাহান্নামে যাবে, তাবলীগ জামাত জাহান্নামে যাবে, ওই কি বলে তোমার কাদরিয়ারা চিশতি, এরপরে তুমি বলবে বলার অধিকার তোমার কে দিয়েছে? বললে সঙ্গে সঙ্গে আপনি গলা টেপে, এই সাবধান, আল্লাহ কোরআনে বলছে তো ভাই ভাইয়া, তুমি বলছো ওরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার ঠিকানা তোমার কে দিয়েছে? পৃথিবীর কোন ব্যক্তিকে জাহান্নামী বলা যায় না, এটা মনে রেখে দেবে। আল্লাহর নবীর একজন সাহাবা যুদ্ধের ময়দানে গেছে, তরবারি নিয়ে ঘুরাচ্ছে, যে সামনে আসছে খ্যাচ করে মাথা কেটে দিচ্ছে। একজন কাফেরদের মধ্য থেকে এসে বললে, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। বাবা কলেমা পড়ুন না, ঈমান তো বাড়বে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই ব্যক্তিটা এসে বলল, মুসলমানকে বলল, ভাই আমাকে ছেড়ে দিন। মানে এতক্ষণ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, এবার যখন ছুরি নিয়ে ওর গলার কাছে কাছে খাঁচ করে মারবে, মুন্ডু উড়ে যাবে, ও তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন ওই কলেমাটা পড়েছে, মুসলমান তখন খাঁচ করে তার মুন্ডু কেটে দিয়েছে। আল্লাহর নবীর কাছে খবর গেল, নবী বললেন, হে মুসলমান, তুমি ওই ব্যক্তিকে কেন মুন্ডু কাটলে, কেন তাকে হত্যা করলে, কতল করলে? তখন মুসলমান বললে, আল্লাহর নবী, ওই ব্যক্তিটা এতক্ষণ পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, আর আমি যখন তাকে মারতে গেছি, মরণের আগে মৃত্যুর ভয়ে লোকটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসলে ও কলেমাটা মরণের ভয় পড়েছে। নবী খুব জোরে রেগে গেল, আল্লাহর নবী রাগান্বিত হলো। নবী রেগে গিয়ে বলছে, তুমি সামনে থেকে দূর হও, সরে যাও। তুমি কি করে জানলে যে কলেমাটা মরণের ভয় পড়ছে? তুমি তার অন্তরের মধ্যে কি ঢুকে বসেছিলে, না তার অন্তরের খবর তুমি জানো? তুমি তো অন্তরের খবর জানো না। ওই কলেমাটা মুখ দিয়ে পড়েছে না জবান দিয়ে পড়েছে, তুমি কি করে বুঝতে পারলে মরণের ভয়ে কলেমা পড়েছে? হতে পারে সে সত্যিকারের কলেমা অন্তর থেকে পড়েছে, আর কলেমাটা যদি তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দেয়, বাঁচারও কোনো রাস্তা সেদিন থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আশ্চর্য কথা। তিনি কি বলছেন যে হুজুর আমি মারতে গেছি, মরণের ভয় আল্লাহ বলে ফেলেছে। আমি বলে, তুমি কি জানো? তুমি কি তার মন চিরে দেখেছো, কেটে দেখেছো, কলিজায় কি ছিল? সে যে কলেমাটা পড়েছিল, এর পরে তুমি হত্যা করলে, ওই কলেমা যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় যে আল্লাহ আমার এই ব্যক্তি আমার জবান থেকে কলেমা পড়েছে, তারপরে মেরেছে, তুমি যাবে কোথায়? বলো কোথায় তুমি যাবে? বলো। কি গো বাবাজিরা, আল্লাহর ভাইরা, অনেকে বলবেন তাহলে কি, আমাকে অনেকে ভাবছেন যে তাহলে কোন দলের লোক, ফুরফুরা না তাবলীগ না বেরেলি? আমি প্রকৃত আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম যে পথে ছিলেন সেই পথেই আমরা থাকব। বলুন ইনশাআল্লাহ। আর এই কথাটা নবীর কথা, বললো যে নবীর কথা ফের বলছেন। নবী যেদিন একটা কথা বলেন হজের সময়, নবীর ইন্তেকালের কিছুদিন আগে তিনি একটা কথা বলে গেছেন, তারাতু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবী বললেন, বানি ইসরাইলের মধ্যে ৭২টা দল ছিল, সকলে গোমরা হয়ে গেছে। আমার উম্মতের মধ্যে দল হবে, ওই অসরের নাই কটা? এই বক্তব্য সবার মুখস্থ আছে, কিন্তু আসল জিনিসটা ধরতে পারে নাই। উম্মতের মধ্যে দল হবে ৭৩, আর একটাই দল হবে জান্নাতি। জোরে হবে না? আমি একটু আগে বললাম, সব দলের লোকের সঙ্গে আমি মিশে কথা বলে দেখেছি। তাবলীগ জামাতের লোক তারা বলে আমরা ওই একটা দল, আমরা জান্নাতি। ফুরফুরার লোক বলছে ওই দলটা আমরা জান্নাতি। যারা বেরেলি তারা বলছে ওই দলটা আমরা। যারা আজানগাছি পীর সাহেবের মুরিদ তারা বলছে ওই দলটা আমরা। আহলে হাদিসরা বুকে হাত চাপড়ে বলছে আমরা সহিহ হাদিস ছাড়া অন্য কিছু মানি না, ওই দলটাই আমরা। কি শুনছেন আপনারা? বাংলাদেশের মুসলমানরা, পীর সাহেবরা বলছে ওই দলটা আমরা। আব্দুল কাদের জিলানীর অনুসারী যারা রহমতুল্লাহ আলাইহি তারা বলছে ওই দলটা আমরা। সকলে মনে করছে ওই দলটা আমরা। এবার আল্লাহর নবী কি বলেছেন এটা বুঝতে হবে, পরে আপনাকে শুনতে হবে। নবী বললেন, তারাকতু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে দুটি জিনিস আমি ছেড়ে গেলাম, একটা হলো
কিতাব আল্লাহ, 30 পারা আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূলি। আমি নবী, আমার সুন্নাত, আমার আদর্শ, আমি নবী যে পথে আছি আর আমার সাহাবারা যে পথে আছে, আমি নবী দুটো জিনিস দিয়ে গেলাম, এই দুটোকে তোমরা ধরবে, আর দুটোকে ধরবে যারা তারাই হলো জান্নাতি। নিজেকে মুসলমান বলে দাবি করি, অথচ এখনো পর্যন্ত আল্লাহর কোরআন পড়তে পারি না। আফসোস হওয়া দরকার, কষ্ট হওয়া দরকার। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, ন্যায়নিষ্ঠ বনেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, সাহাবায়ে কেরাম যে পথে ছিলেন, আল্লাহ রাসূল যে পথে ছিলেন, সেই পথটাই হচ্ছে জান্নাতি পথ। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা নিজেরা দেখে নেবেন কোন দলের মধ্যে, কোন পীরের মধ্যে, কোন আলেমের মধ্যে, কোন ব্যক্তির মধ্যে নবীর সুন্নাত সাহাবাদের আদর্শ আছে। যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে, যে আলেমের মধ্যে পাবেন, তাকে মহব্বত করবেন, ইনশাআল্লাহ আপনি নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো দেখেন কোনো আলেমের মধ্যে নবীর আখলাক নাই, একটা বলি আর একটা করি, যদি কোনো আলেমের মধ্যে কথা আর কাজে মিল না পান, সে আলেমের কাছে যাবেন না, তাকে দাওয়াত করবেন না, জীবনে ঠকিয়ে দেবে। আমরা কোন ডাক্তারের কাছে যাই, যে ডাক্তার আমাকে ওষুধ লিখে দিলে সুস্থ হবে। আমরা কোন উকিলকে ধরি, যে উকিল আমার কেসটা নিয়ে মামলায় জিতে দেবে, তাই তো বাবা? হ্যাঁ। আমরা কোন দলটা করি রাজনীতি, যে দলটা করলে কিছু মাল পাবো। তাহলে আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রচুর চালাক, সেই উকিলকে ধরতে হবে যে উকিল আমার কেসটা লড়ে দিতে হবে পারবে। সেই পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যে আমার ছেলেটা জামিনের ব্যবস্থা করে দিতে পারবে। সেই ডাক্তারের কাছে চিকিৎসা করাই, যে ডাক্তারটা চিকিৎসা প্রেসক্রিপশন করে দিলে আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে। আর দুনিয়ার ক্ষেত্রে এত চালাক, কিন্তু আখিরাতের ক্ষেত্রে বোকা কেন? যাকে তাকে হুজুর, সহি করে কোরআন পড়তে পারে না, মাদ্রাসার মক্তবে পড়ার যোগ্যতা নাই, সে 15,000 টাকা ভিজিট চাই। কি বলছি বুঝতে পারলেন না? যে কোরআনটা সহি করে উচ্চারণ করতে পারে না, তাকে হুজুর বানিয়ে দিয়েছে এই সাধারণ জনগণ। ফোনে বলছে হুজুর কত টাকা আপনার ভিজিট। তো কারোর যদি বলে যে ভাই আপনি আলু কিনতে গেছেন, ভাই তোমার আলুটা কত করে তোমার আলু দিতে হবে, কত করে কেজি? বললো 150 টাকা। বললে 150 টাকা? আর ওখানে দেখলাম 34 টাকা, আর জায়গা দিলাম 32 টাকা, আর জায়গা দিলাম 33 টাকা। তো বলবে না না ভুল হয়ে গেছে, ওটা ওই 34 দিও। কি বলবে না বলবে না? বলবে। আর বক্তাকে ফোন করে কি বলি, ও হুজুর, বললে কি বলে, হুজুর আপনার কত দিতে হবে, কত টাকা নেন, কিরকম দিলে আপনি খুশি হবেন? আমি কম বলবো না বেশি বলবো? বেশি বলবো না। প্রথমে হাই রেট শুনিয়ে দিলাম, 20 চলছে। আর কমিটি ছেলেরা বললে হুজুর এই কটা লোক মিলে জলসা দিচ্ছি, ছেলেরা একটু মুরব্বীদের দোয়ার মজলিস, একটু কম করুন। কত কম, কত দামাদামি চলছে, মানে ছাগল বিক্রি হচ্ছে। কি শুনছেন? পাড়ায় ছাগল ব্যাপারী আসে না, ছাগল বেচবে গো, একটা ধাড়ি ছাগল দেখতে পেল, মেয়েরা বললো এই ছাগলটা বিক্রি করো। কত? 2200 টাকা। লেজ ধরে ইমাল 2200, না 1300 টাকা দেবো। তখন বাড়ির মেয়েরা বলছে পেলে পুষে 2 বছর ঘাস খাইয়ে 1300 টাকা, তুই বাড়ি যা। ভাই শোনো, কত পারবে, কত পারবে বলো? বলছে 1700। বললে 17 নয়, 23 নয়, 2000 টাকা। বলে আচ্ছা ঠিক আছে নাও। এটা কি বিক্রি হলো? কি বিক্রি হলো বলো? ছাগল। আর বক্তা কিভাবে রেট হচ্ছে? আসসালামু আলাইকুম হুজুর, ডিসেম্বরের কত তারিখ জানো? হ্যাঁ 10ই ডিসেম্বর, তালপুকুর থেকে বলছি ডেট ফাঁকা আছে, দাঁড়াও ধরে রাখো। এই কথাটা কেন আপনাদের বলছি, সময় নষ্ট করছি কেন?
আগে আলেম চিনুন পরে বক্তব্য শুনবেন, আগে হুজুর চিনুন পরে বক্তব্য শুনবেন। যাকে তাকে মঞ্চে চাপিয়ে দিয়েছেন, আগে দেখুন যে সত্যিকার অর্থে তিনি আলেম কিনা, তিনি ইসলাম মানেন কিনা, দুনিয়ার প্রতি লোভ আছে কিনা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম এবং একজন ওলি ব্যক্তি ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও বিশ্ববাসী মুসলমান শোনো, তুমি তোমার বাড়ির মধ্যে ক্ষুধার্ত কুকুরকে তুমি আশ্রয় দেবে, তোমার রুমের মধ্যে, তোমার বারান্দায় কিংবা তোমার আয়নায়, তোমার উঠানে, তোমার বারান্দায় ক্ষুধার্ত কুকুর যদি কুত্তা আসে তাকে আশ্রয় দেবে, তাকে খেতে দেবে। কিন্তু দুনিয়া লোভী, টাকা লোভী, পয়সা লোভী কোন আলেমকে যেন তোমাদের বাড়ির মধ্যে আশ্রয় দিও না। কি গো বাবাজিরা, আল্লাহ ভাইরা, স্বার্থ থেকে ধর্মকে টুকরো টুকরো করে বিকৃতি করে দিয়েছি। হুজুর 10 ডিসেম্বর ফাঁকা আছে? হ্যাঁ আছে। কত? ওই 20। এবার কমিয়ে কমিয়ে ছাগল বেচার মতো টেনে টুনে টেনে টুনে টেনে টুনে 17 এসে ঠেকলো। আগে থেকে 7,000 টাকা ফোনে পাঠিয়ে দিতে হলো, জলসার দিন গো ধরে বসে আছে, 10 না দিলে আজকের পেমেন্ট করতে হবে, তবে যাব। গো ধরে বসে আছে। আর যদি আমি হুগলি বা মেদিনীপুর সাইডে 25,000 টাকার একটা জলসা পেয়ে যাই, সেদিন সকাল থেকে ফোন তুলছে না, দুপুরে ফোন করে বলছে হুজুরের শরীর খারাপ। শরীর খারাপ মেয়েদের আল্লাহ মাসে মাসে দেয়, হুজুরের আবার শরীর খারাপ হয়? ছি 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 ছি। কাদের কথা শুনে মানুষ চলবে? কাদেরকে মানুষ মেনে নেবে? বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, যে সময় ফিলিস্তিনে প্রত্যেক দিন 200-250 মানুষ কুরবানি হচ্ছে, যে সময় ছোট ছোট মাসুম বাচ্চারা ফিলিস্তিনে মারা যাচ্ছে, যে সময় লেবাননে ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চারা জীবনটা কুরবানি করে দিচ্ছে শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, যে সময় সিরিয়ায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, যে সময় মানুষ আফ্রিকা মহাদেশে মানুষগুলো না খেয়ে খেয়ে ক্ষুধার জ্বালায় বার হয়ে গেছে, ওই সময় একটা, যে সময় বাবরি মসজিদটা ভেঙে ফেলা হলো, যে সময় আজমির শরীফের তলা থেকে শিবের লিঙ্গ পাচ্ছে, যে সময় ভারতবর্ষের জমিনে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ এগুলোকে দখল করার জন্য ওয়াকফ বিলটা তারা পাস করাবার চেষ্টা করছে, সেই সময় আমরা বক্তারা 18,000 20,000 টাকা ছাগল ব্যাপারীর মতো দরদাম করছি। ঠিক করছি না ভালো করছি আপনি হিসাব করে দেখবেন। না না না, যদি কোনো বক্তা টাকা না দিলে আসবে না, এত টাকা ছাড়া দাওয়াত নেবে না, এত টাকা কম দিলে বদদোয়া করতে করতে চলে যাবে, বুঝতে হবে ওটা কখনো বক্তা না, ওই টুপিটা ফেক, ওই দাড়িটা ফেক, ওই পাঞ্জাবিটা নকল, ওই লুঙ্গিটা বাজার থেকে কেনা, ও শুধুমাত্র টাকার জন্য এসেছে, ওর কাছে ইসলামের কোনো 4 পয়সা দাম নাই। বললে হুজুর তাহলে কোন বক্তাটা ভালো? এবার তাহলে ওযু করে কোরআন খোলো, আর বিবেক থাকলে আমার কথাটা নিরপেক্ষ দৃষ্টিতে শুনতে থাকো। পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন। আমার আল্লাহ বলছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, অনুসরণ তোমরা তাদের করো, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে ফলো করো। মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, দিন প্রচার করে, ধর্ম প্রচার করে, তোমাদের হালুয়া চায় না, রুটি চায় না, তোমাদের কাছে পয়সার কোনো ডিমান্ড করে না। বললে হুজুর তাহলে কি আপনি ফ্রি পয়সার লোক? আমি সেটা বলছি না, কারোর কাছে কোনোদিন বলি না এত টাকা দিতে হবে। মানুষ খুশি করে যদি আমাকে দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমি অন্তত কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ 10ই ডিসেম্বর তালপুকুরের জমিনে কোরআন হাদিস থেকে কিছু কথা মানুষের সামনে পেশ করেছিলাম। আল্লাহ যে কোরআনটা পাঠিয়েছিলেন আমি যতটুকু পড়েছি বুঝেছি, সত্যটা মানুষের কাছে প্রচার করে দিয়েছি। আল্লাহ যদি বলে আব্দুল্লাহ জুবায়ের তোমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিলাম, এটাই হলো সবচাইতে বড় পাওনা। জোরে হবে না সুবহানাল্লাহ? ব্যবসা করার ইচ্ছা করলে অনেক কিছু করে নেওয়া যায়।
এবার আল্লাহ কি বলছেন শুনুন, দ্বিতীয় পারা সূরা বাকারার 214 নম্বর আয়াত। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার আল্লাহ বলছে, মুসলমান তুমি কি ভেবেছো ঈমান এনেছো এই কথা বললেই জান্নাতে চলে যাবে, কলেমা পড়েছি কথা বললেই শুধু জান্নাতে চলে যাবে? না না, তোমাদের আগে যারা মুসলমান হয়েছিল, তোমাদের আগে যারা কলেমা পড়েছিল, কাউকে জুলুম করা হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে, জেলখানার মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, নবীদেরকে জেল খাটতে হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ঘর ছেড়ে বিদেশে গিয়ে সেখানে মৃত্যুবরণ করতে হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের মারতে মারতে হাত নষ্ট করে দিয়েছে, ইমাম মালিকের উপর জুলুম করা হয়েছে, ওমর ফারুককে শহীদ করে দেয়া হয়েছে, হযরতে উসমান গনিকে কোরআন শরীফ পড়া অবস্থায় তাকে জবাই করা হয়েছে, কতল করা হয়েছে, শহীদ করে দেয়া হয়েছে, হযরত আলীকে নামাজ পড়া অবস্থায় শহীদ করা হয়েছে, ইমাম হাসানকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে কারবালায় মর্মান্তিকভাবে নৃশংসভাবে হত্যা করে জবাই করে দিয়ে শহীদ করে দেয়া হয়েছে। এতগুলো শহীদের রক্ত জমিনে পড়েছে, তবে ইসলামটা, তবে কোরআনটা ওই মদিনা থেকে, মক্কা থেকে আপনাদের উত্তর 24 পরগনায় তালপুকুরে এসেছে। খেয়ে ঘুমিয়ে ভুড়ি বেঁধে আর সকালবেলা উঠে গাড়ি নিয়ে বার হয়ে পড়েছে, জলসায় যাব, মাল কামাবো, ওরকম করলে ধর্ম কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ফুরফুরার পীর মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের বিখ্যাত বড় বড় পীরেরা সারা দিন রাত তারা মানুষের কাছে দিনের প্রচারের জন্য মাসের পর মাস বাড়ি ফিরতেন না। আল্লাহু আকবার। তাদের একটাই উদ্দেশ্য, মানুষ যেন সঠিক দিন বা সঠিক ইসলামটা শিখে নেয়। বলুন সুবহানাল্লাহ। মানুষ কি পয়সা দিত না? হ্যাঁ দিত, ভালোবেসে দিতেন তারা, ভালোবেসে, কারণ হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। হাদিয়া আর পারিশ্রমিক দুটো আলাদা। যখন বলবো যে বাবা আপনি যেটা খুশি করে দেবেন, আমি দাওয়াত দিতে এসেছি, কলেমার প্রচার করতে এসেছি, যেটা খুশি করে দেবেন আলহামদুলিল্লাহ, ওটাই আমি বলবো, আমার অসুবিধা নেই। আপনি বলবেন কি খুশি করে দেবেন, আপনি দিয়ে দেবেন, অসুবিধা নেই। আর যদি বলি এইটা আমার দিতে হবে, তাহলে ওটা হাদিয়া থাকে না, ওটা পারিশ্রমিক। এটা আপনাকে বুঝতে হবে। অনেকে বলবেন এটা টাকা নিলে আপনার ক্ষতিটা কি? আপনি বক্তাকে টাকা 1000 বার দিন, কিন্তু ইমাম সাহেবটার ব্যাপারে আপনার চোখটা তখন ছানি পড়ে যাচ্ছে কেন? ইমাম সাহেবের ক্ষেত্রে আপনারা এক চোখে দেখতে পান কেন? যে বৃদ্ধ মানুষটা শীতের সময় কেঁপে কেঁপে আজান দেয়, সে কি বক্তার চাইতে বেশি কষ্ট করে? আমি তো বক্তব্য করে ভালো খেয়ে গাড়িতে শুয়ে পড়বো, এসি চালিয়ে দিয়ে বাড়িতে গিয়ে উঠে পড়বো, কোনো খবর থাকবে না। কি গো? আর মুয়াজ্জিন সাহেবকে ঘড়ি দেখতে হবে, বৃদ্ধ মানুষ, অ্যালার্ম নাই, 3:30 থেকে জেগে আছে, 4:20 আজান দেবে, চুপচাপ 3টে থেকে ঘড়ি দেখবে। এই ঠান্ডার সময় 5 ওয়াক্ত আজান দাও, কেমন পর ঠেলা আছে। তার দিচ্ছে কত? মুয়াজ্জিনে পয়সা দেয় না, বিনা পয়সায় মুয়াজ্জিন। আর যে ইমামটা আপনার বাপের জানাজা পড়ালো, আপনার মায়ের জানাজাটা পড়ালো, আপনার বাচ্চা হলে কানে আজান দিল, আপনার ছেলেটার কোরআন শরীফ শিক্ষা দিল, আপনার মেয়েটাকে কোরআন শরীফ শিক্ষা দিল, আপনার মহল্লার মধ্যে প্রত্যেকটা কাজে ইমাম হলে ইমাম, বললে ইমাম, বিয়েতে ইমাম, ছেলে হলে ইমাম, দুঃখের সময় ইমাম, সুখের সময় ইমাম, যে ইমাম দিনরাত সার্ভিস দিল, 5 ওয়াক্ত ফরজ নামাজের ইমামতি করলো, ওই ইমাম সাহেবের মাইনে 5 থেকে 6000। বেইনসাফ, ভয়ঙ্কর বেইনসাফি হচ্ছে, জুলুম হচ্ছে ইমামের উপরে।
এগুলো লক্ষ্য রাখবেন। বাচ্চাকে ইংলিশ অবশ্যই শিক্ষা দেবেন, মাসের শেষে 300, ম্যাথমেটিক্স শিক্ষা দিচ্ছেন, অঙ্কের মাস্টার 200, সায়েন্সের মাস্টার পাচ্ছে 300, জিওগ্রাফি ভূগোলের মাস্টার পাচ্ছে 400, ফিজিক্সের মাস্টার পাচ্ছে 700, আর আল্লাহর কালাম শেখাচ্ছে ইমাম সাহেব ফ্রি। তাই তো? বাড়ির মেয়েরা বলছে বাবা কোরআন শরীফ ধরার সময় হুজুরের ওই কিছু জিলাপি আর কিছু মিষ্টি আর দই খাইয়ে দিবার একটা লুঙ্গি কিনে দিই। তো যে কোরআন শরীফ ফ্রিতে শিখেছি সেটার আমাদের কাছে কি দাম থাকবে? ফ্রিতে কোনো জিনিস শিখলে দাম থাকে? পুরো ফ্রি। সবচাইতে বেশি টাকা যার পিছনে খরচ করবেন সেটা আপনার ছেলের শিক্ষার পিছনে, বলুন ইনশাআল্লাহ। ছেলের ঘর বেঁধে দিলেন 18 লাখ টাকা, 14x16 রুম, বড় বড় উইন্ডো জানালা, বড় বড় দরজা, স্লাইডিং দিয়ে, গ্রিল দিয়ে, পুট্টি করে, সুন্দর রং করে, তলায় টাইলস বিছিয়ে, ফল সিলিং করে, এসি দিয়ে, দামি ইংলিশ খাট দিয়ে বললে বাবা তোর ঘর বেঁধে দিলাম। তালপুকুর বাজারে 60 বছর খেটে দুটো ছেলের দুটো দোকান বেঁধে দিলেন। এটাই কিন্তু আপনার ছেলের জন্য সফলতা না। সফলতা কোনটা? ঘর নেই, বাড়ি নেই, ভাড়ার ঘরে থাকে, দুটো ছেলেকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছে। দুজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়তে পারে, একটা ছেলে ডাক্তার আর একটা ছেলে বড় একজন অফিসার, সৎ এবং সততার সঙ্গে কাজ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, হালাল খাদ্য খায়, সুন্নাত অনুযায়ী চলে। আপনি সারা জীবন খেটে পরিশ্রম করে দুটো ছেলেকে যে উচ্চ শিক্ষায় লেখাপড়া শিখতে পেরেছেন, আর একটা মেয়ে হয়েছে, এই মেয়ের পিছনে 10 লাখ টাকা খরচ করে 6 লাখ টাকা জমি বিক্রি করে আর 5 বছরে 5 লাখ টাকা ইনকাম করে বড় একটা গাইনিকোলজিস্ট ডাক্তার বানাতে পেরেছেন। এবং সেই মেয়েটা পর্দার সঙ্গে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের উপরে চলে। এটাই আপনার জীবনের সফলতা, বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের জলসায় আলোচনা খুব কম হয় বাবা। দেখবেন জলসা হয়ে গেলে, আমি জানি না এখানে সানাতলার ব্যাপার আছে কিনা, বাবারা সামনে বছর জলসায় কে 1 বস্তা আলু দেবে, কে 2 বস্তা চাল দেবে, কে 10 কেজি গোশত দেবে, কে আদা দেবে, রসুন দেবে, তেল দেবে, পেঁয়াজ দেবে, তেজপাতা দেবে। ছাবলামি হচ্ছে নাকি? হ্যাঁ, তেজপাতা দেবে জলসায়, তেজপাতা। সেদিনেই একটা জলসায় একজন বলছে হুজুর আমি যত তেজপাতা আগে দেবো। মানে ক টাকার তেজপাতা লাগবে? এই খ্যাপা কথা। কোনদিন কোন জলসায় শুনেছেন যে আমাদের এলাকায় একটা বিধবা মা আছে, ওই বিধবা মায়ের একটা বাচ্চা আছে, বিধবা মায়েটা 3 বছর বিধবা হয়ে গেছে, এই বিধবা মাকে আমরা জলসা কমিটি, মসজিদ কমিটি একটা ঘর বেঁধে দিতে চাই। বিধবা মা যাতে ভিক্ষা না করে, তার বাচ্চা যাতে মানুষ হয়, তার জন্য একটা সেলাইয়ের মেশিন কিনে ছোট একটা ব্যবসা করে দিতে চাই। জলসায় কে কে টাকা দেবে? হাত তোলো। শুনেছেন? হ্যাঁ বানা, মুখটা একটু খুলুন। এটা বলবো না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিধবা মহিলাদেরকে বিধবার আইন, বিধবার নিয়ম, বিধবার সম্মান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি কাউকে প্রশ্ন করা হয় বিধবা বিবাহ আইন কে পাশ করে, শিক্ষিত ইতিহাসের ছেলে বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 খ্রিস্টাব্দে। কি করলেন? আমাদের হিন্দু ভাইদের মধ্যে কোন মা তার যদি স্বামী হারিয়ে যেত, ওই মেয়েটা বিয়ে করার অধিকার ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোশ্যাল রিফর্মার, তিনি বললেন কেন? তার স্বামী যদি মারা যায় তার জন্য তো স্ত্রী দোষী না। স্বামী যদি মারা যায় স্ত্রী কি করবে? স্ত্রীটা কোনো জওয়ান রয়েছে, তার কিছুদিন পরে আর এক জায়গায় ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করো। সমাজ বলল না, ধর্মে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, গ্রন্থে লেখা আছে, চলবে না তো চলবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল ওই গ্রন্থকে পুড়িয়ে দাও, ওই ধর্মগ্রন্থকে উড়িয়ে দাও। যে ধর্মগ্রন্থ একটা নারীকে স্বাধীনভাবে বাঁচতে দেয় না, সেটা ধর্মগ্রন্থ হতে পারে না। কয়েক বছর চেষ্টা করে আইন পাশ করলেন এবং আইনটা কাজ হয়ে গেল। এখন যে কোনো হিন্দু মা, যে কোনো হিন্দু বোন, তারা স্বামী মারা গেলে যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে। পারে না? পারে না? বললে হুজুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ভালো কাজ করেছিলেন, হিন্দু মহিলাদের বিধবা আইন তো বিদ্যাসাগর পাশ করেছিলেন। তো তোমাদের মোহাম্মদ কি করেছে? মোহাম্মদ সাল্লাম খালি ওই 4টে করে বিয়ে করো, 6টা করে ছেলে নাও, 4টে করে বিয়ে করো, 6টা করে ছেলে নাও, 4 6 24। এটাই তো মোহাম্মদ সাল্লামের কাজ করেছে। আর কি করেছে? দাড়ি রাখো, টুপি পরো, পাঞ্জাবি পরো, বোরকা পরো, স্বামীর খেদমত করো, জান্নাতে চলে যাও। হয়ে গেল সুবহানাল্লাহ।
এটা বলছে, এটা কলেজের ছেলে বলছে। আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো মহিলাদেরকে বাঁচিয়েছে। মোহাম্মদ ইসলাম কি করেছে? 4টে বিয়ে করো, 6টা করেছিল না, 4 ছক 24, আর একটা পাকিস্তান বানাও। হ্যাঁ, এটা বলছে তারা, সাম্প্রদায়িক লোকগুলো। আর কি করো? দাড়ি রাখো, টুপি পরো, পাঞ্জাবি পরো, বোরকা পরো, বছর বছর ছেলে নাও, সুবহানাল্লাহ। এগুলো ফেসবুক ইউটিউবে তারা প্রচার করছে। আমি আমার কথা বলছি না, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করছে তারা। আমরা বলছি ওরা করছে, করুক, আমরা আর কি করব। আল্লাহর নবী মুহাম্মদ ইসলাম বিদ্যাসাগর তো সেদিনের লোক, এই কদিনের লোক। তিনি বিধবা আইনের ব্যাপারে কথা বলেছেন। আর মুহাম্মদ ইসলাম বিধবাদের জন্য কি করেছে এটা মুসলমানদের অনেকেরই জানা নাই। বলে কি করেছেন বলুন? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, মুহাম্মদ ইসলাম যেটা করেছে পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন ব্যক্তি, বিদ্যাসাগরের বাপ পর্যন্ত করতে পারবে না। বলে কি করেছে বলো? বলে বলছি, এবার শোনো। 25 বছরের কোন ছেলে যখন বিয়ে করবে আপনাদের তালপুকুরে, কত বছরের মেয়ে বিয়ে করবে? টুকুরটা খুলুন, মোটামুটি কত? 18 বা 19 এরকম একটা বিয়ে করবে। 25 বছরের কোন ছেলেকে যদি 4টে ছেলের মা শুদ্ধ বিয়ে দেয়া হয়, বিয়ে করবে? 40 বছরের মেয়ে? সবাই না বলছেন, একজনও কেউ রাজি হচ্ছেন না। কি গো? 25 বছরের আপনার ছেলে, 4 ছেলের মা, আগে দুবার স্বামী মারা গেছে, এরকম বিধবা মা 4টে ছানাপোনা নিয়ে আসবে, কে বিয়ে দেবেন তার ছেলের সঙ্গে? বলুন তো, হাত তুলুন দেখি। কেমন আল্লাহওয়ালা আছেন দেখি, ওলি আছেন, পীর সাহেব কি আছে দেখি। অত সহজ নয়। দরকার হয় পরের বউকে নিয়ে পালাবো, কিন্তু বিধবা মেয়ে বিয়ে করবো। কি গো? আল্লাহর নবী যখন জীবনের প্রথম বিয়ে করে, মেয়েটার নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার বয়স ছিল 40+, 40। আগে দুটো স্বামী সব মারা গেছে, 4 সন্তান ছিল, 4 ছেলের মা। আল্লাহর নবীর কাছে যখন বিয়ের প্রস্তাব দিল, নবী তখন যুবক, বয়স 25+, 25 বছরের যুবক। নবীর চেহারা চাঁদের মতো, নবীর ব্যবহারের মতো ব্যবহার কারো হবে না, কারণ আল্লাহর নবী, আল্লাহ তাআলা তিনি বিশ্ববাসীকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন, হাবিব গো, আমি আপনাকে উত্তম চরিত্রের উপরে বানিয়েছি, উত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন। এই রকম মহামানুষটা যে জীবনে কোনো ভুল করে নাই, জীবনে মিথ্যা বলে নাই, জীবনে কোনো নারীর দিকে ফিরে তাকায় নাই, জীবনে কোনো মানুষকে ক্ষতি করে নাই, যার চরিত্রটা ফুলের মতো। বয়স 25, আর খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলো। খাদিজার বয়স 40+, আবার 4টে সন্তান, আগে দুটো স্বামী মারা গেছে। আল্লাহর নবী হবে দ্বিতীয় স্বামী। আর নবীর বয়স ছিল তখন 25। নিজের বয়সের চাইতে 15 বছরের বেশি একটা মহিলা বিয়ের প্রস্তাব দিয়েছে। বলুন, আপনি হলে মেনে নিতেন? মানবে? কালো মেয়ের বিয়ে করেন, এর আগে মেনে নেবে। মেয়েটা ছবি দেখছে, কে? ছেলের বাপ। আমার এলাকায় একজন আছে, বললে আমার ছেলের জন্য একটা চাঁদের মতো মেয়ে দেখো। আমি বললাম, চাঁদের অরিজিনাল জিনিস তুমি দেখলে তুমি তো ভয়ে পালাবে। চাঁদ কি সাদা? না ভাই, চাঁদের মধ্যে রয়েছে অসংখ্য পাহাড়, অসংখ্য গর্ত। চাঁদটা অরিজিনালি, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদের মধ্যে খালা, খন্দক, পাহাড়, পর্বত রয়েছে, কালো রয়েছে চাঁদের মধ্যে। তাহলে চাঁদটা জ্বলে কেন? চাঁদটা উজ্জ্বল কেন? সূর্যের আলোটা চাঁদের উপরে রিফ্লেক্টেড হয়, তাই সূর্যের আলোই চাঁদের আলো। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটাই বিজ্ঞান এবং এটাই কোরআন। বলুন সুবহানাল্লাহ। তো ছেলের বাপ বলছে, আমার ছেলের জন্য একটা ভালো চাঁদের মতো মেয়ে দেখো। তোমার ছেলের চেহারাটা কিরকম? ছেলের চেহারা কিরকম? ছেলের চেহারা কোনদিন আয়নায় ধরে দেখেছো? তুমি যেমন কোয়ালিটি তেমন কোয়ালিটি মেয়ে আনো। কি গো, তোমার মাথায় টাক, এসা ভুঁড়ি, একদম ইয়া গোপ, বয়স 40+, আর তুমি চাইছো 18 বছরের মেয়ে। তোমার লজ্জা শরম আছে? তুমি নিজে লিখতে পারো না, নিজের নাম উচ্চারণ করতে পারো না, ইংলিশ বাংলা কিছু পড়তে পারো না, স্কুল থেকে পালিয়ে চলে এসছো, রাস্তায় তুমি কাজ করে খাও, আর তুমি বলছো আমি একটা গ্রাজুয়েশন মেয়ে নেবো। কি করবে?
এটা বুঝবেন, ইসলামে বিয়ের ক্ষেত্রে তিনটি জিনিস দেখতে বলা হয়, যেটাকে বলা হয় কুফু মানে সমতা। একটা হচ্ছে সৌন্দর্যের দিক থেকে, আর একটা হলো শিক্ষার দিক থেকে, আর একটা হলো পরস্পর মর্যাদার দিক দিয়ে। একটু ভালো করে খুলে বলি, ছেলে আর মেয়েকে বিয়ের সময় ইসলাম তিনটি জিনিসের পরস্পরের মধ্যে তিনটি জিনিস কম্পেয়ার করতে বলেছে। আরবিতে বলা হয় কুফু মানে সমতা। সমতাটা কি? ছেলের যেমন সৌন্দর্য, যে মেয়েটাকে বিয়ে করছে দুজনের 18-20 হলো মোটামুটি হলো ঠিক আছে, কিন্তু ছেলেটা একদম আল্লাহ সব বান্দা কি সৃষ্টি করেছেন একেবারেই সাধারণ, আর মেয়েটা ওই রকম হাই লেভেলের, ওই রকম ভালো ঘরের, ওই রকম সুন্দরী, ওই রকম লেখাপড়া জানে, ওই রকম ভালো হাইট। তুমি তোমার বউ রাখতে পারবে? পালাবে তো, কি গো? আবার দ্বিতীয় দেখতে বলেছে শিক্ষা। ছেলেটা মেয়েটা দুজনের শিক্ষা দেখো। শিক্ষা একজনের যদি প্রচন্ড কম হয়, একজন পিওর মূর্খ, আরেকজন এমএ, বা আরেকজন এমএসসি, আরেকজন এমকম, আরেকজন বিটেক, সংসার হবে? কথায় কথাতে স্ত্রী বলবে তুমি মূর্খ, কি জানো গো? তুমি মূর্খ, লেখাপড়া শিখেছো আমার থেকে বেশি জানো? এই কথাটা যদি কোনো স্ত্রী কোনো স্বামীকে বলে, সংসার হবে? এজন্য ইসলাম বলছে কুফু সমতা লক্ষ্য রাখো, দুজনের এডুকেশন শিক্ষা। মেয়েটা হাফেজ আর ও কোরআন পড়তে জানে না, মেয়েটা মাওলানা ও নিজের নামাজ পড়ে না, এই স্বামীর সঙ্গে টিকবে না তো। 3 নম্বর ইসলাম বলছে দুজনের মধ্যে তাদের সমতাটা। 3 নম্বরটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা দেখো। আমরা অনেক গরিব ঘরের ছেলে, গরিব আল্লাহ করেছে ভালো আলহামদুলিল্লাহ, যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। আমরা কি করি? বড় লোকের মেয়ে বিয়ে করতে হবে, বেশি মাল পাবো, লোভিত, লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুর পরে আবার ফের সেই লোভ। কি বুঝলেন? আপনি যেমন ঘরে তেমন ঘরেই বিয়ে করুন। আপনি টোটো চালিয়ে খান, অটো চালিয়ে খান, সেলাইয়ের কাজ করেন, একটা সাধারণ বিজনেসম্যান, আপনি যদি বলেন আমি সেই ইমেলের মেয়ে বিয়ে করবো, এ তো দিবা স্বপ্ন হবে। কি গো? এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিয়ের প্রস্তাব এলো, 40 বছরের মহিলা, নাম হলো তার খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমার নবী বললেন আমি ভেবে দেখছি। নবীর চাচা বেঁচে ছিল, নাম হলো আবু তালেব। বলল চাচা, আরবের একজন মহিলা, 4 সন্তানের মা, নাম হলো তার খাদিজা। আগে দুবার দুটো স্বামী মারা গেছে, বয়স 40 প্লাস, আমার বয়স 25। তার পক্ষ থেকে আমার কাছে বিয়ের প্রস্তাব এসেছে। চাচা আপনি কি বলছেন বলুন? আপনি যদি রাজি থাকেন, আমি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ। আর এখনকার ছেলে মেয়েরা কি গো, মাল আগে থেকে ঠিক করে রেখেছে, ও বাপ বললে হবে, না বললেও হবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আবু তালেব যখন রাজি হলো, 500 দিন মোহর 500 দিরহাম মোহরানা দিয়ে বিশ্ব নবী খাদিজাকে বিয়ে করলেন। নবীর চাইতে 15 বছরের বড় মহিলা। তাহলে বিদ্যাসাগর কি করলেন? বিধবা বিবাহর ব্যাপারে আইন পাশ করলেন। কিন্তু বিদ্যাসাগর মহাশয়, আমি ছোট করছি না, তিনি মহান ব্যক্তি। তিনি যে মেয়েটার বিয়ে করেছিলেন, মেয়েটার বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8। তিনি কোন বিধবা বিবাহ করেনি, তিনি কোন বিধবা মহিলাকে বিয়ে করেনি। আর আল্লাহর নবী বলার আগে 1400 বছর আগে বিধবা মহিলাকে 4টে সন্তানের মাকে বিয়ে করে তামাম বিশ্বের জমিনে তিনি স্থাপন করে গেছেন দৃষ্টান্ত। তিনি বলে গেছে, ও উম্মত গো, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, টুপি মাথায় দেওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, সালাম করা সুন্নাত, সবগুলো যেমন সুন্নাত হলো, বিধবা মেয়েকে বিয়ে করা তেমন সুন্নাত। ছেড়ে হবে না। শাশুড়িরা বলছে এই মালটার কে আনলো? যারা বাড়ির শাশুড়ি আছে, আমার ছেলেটার বিয়ে দেবো, একদম ইয়ং মেয়ে, একদম টাটকা, টাকা পয়সা কত কি দেবে, খালি বিধবা বিধবা চিল্লাচ্ছে কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, বাট তিনি করেননি। 8 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন বিদ্যাসাগর মহাশয়। ইতিহাসটা দেখুন, তার জীবনী, বায়োগ্রাফি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলার আগেই তিনি করেছেন এবং বিশ্বের কাছে বলে গেছেন যে বিধবা মানে সেই মেয়েটার ভাগ্য খারাপ না, হতে পারে তার স্বামীর হায়াত সেই পর্যন্ত। কি গো, কারণ মরার জন্য কাউকে দায়ী করা যাবে না। কেউ মরে গেছে তার জন্য কেউ দায়ী না, কারণ আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কেউ
মরে মা কানালি নাফসিন আনতামুতা ইল্লা বিইদনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। চতুর্থ পারা সূরা আল ইমরানের 145-44 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, মা কানালি নাফসিন আনতামুতা ইল্লা বিইদনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী মরে না। চলে হবে না? চার একটু দিতে হবে গো, কোথায় গেল চাওয়ালা? চা বা গরম পানি একটু কেউ দেখুন ব্যবস্থা করুন। আমি সেই প্রথমে বললাম যে একটু ব্যবস্থা করে রাখবেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে নবী বিয়ে করলেন খাদিজাকে, বিধবা। শুধু বিয়ে করে নাই, নবী একটা হাদিস বলেছেন বিধবাদের সম্পর্কে। কোন সমাজ, কোন ব্যক্তি, কোন সমাজ ব্যবস্থা যদি কোন বিধবা মহিলাকে আশ্রয় দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, যুদ্ধের ময়দানে জিহাদ করলে যেমন সওয়াব, কোন বিধবা মহিলাদের আশ্রয় দিলে, তাদের থাকার ব্যবস্থা করলে সমপরিমাণ নেকি আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কোনো মা যদি বিধবা হয়ে যায়, তার জায়গা হবে না শ্বশুর বাড়ি, ওখানকার লোক তেড়ে দেবে, আর বাপের বাড়ি আসলে তার আশ্রয় নাই। ভাইরা আশ্রয় দেবে, কিন্তু ভাইয়ের বউ আশ্রয় দেবে? দেবে না। খেতে উঠতে বসতে এমন কথা বলবে, বিধবা মায়ের চোখের জল ফেলা ছাড়া উপায় নাই। সেজন্য সমাজ তাকে বলেছে, তোমরা বিধবাদের আশ্রয় দাও। আল্লাহর রাস্তায় যুদ্ধের মতো সওয়াব আছে। বলুন সুবহানাল্লাহ। কোনদিন কোন জলসায় শোনেননি যে এই এলাকায় একটা ছেলে আছে, মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে, সেই ছেলেটার ইচ্ছা একজন ভালো অফিসার হব, একজন বিডিও অফিসার হব, এসডিও অফিসার হব, আইপিএস অফিসার হব, কিংবা বড় একটা ডাক্তার হব। বাবা, জলসা, আজকের জলসা থেকে টাকা তুলে ওই গরিব মানুষের ছেলেটাকে, যার রেজাল্ট খুব ভালো, চলুন আমরা সকলে মিলে একটা বড় অফিসার, বড় আইনজীবী, বড় অ্যাডভোকেট, বড় লয়ার, বড় আইপিএস, বড় পুলিশ অফিসার বানাই। কোনদিন জলসা চাঁদা তুলেছে? শুনেছেন? কোনদিন শুনে থাকলে বলুন যে হ্যাঁ, অমুক জলসা তুলেছে। কেন হয়নি? খাওয়ার টাকাটা ওটা না, তা পুলিশ অফিসার করতে বানাবে। আলু এক বস্তার জন্য 6 মিনিট। বাবা, কে দেবে আলু, কে দেবে আলু, কে দেবে আলু, আলু আলু করে মুখ ভেঙে গেছে। কি গো, কথাগুলো ভাববেন। হয়তো অনেকে ভাবছেন যে কি বক্তব্য হচ্ছে আজকে। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, আজ মুসলমানদের মধ্যে ডাক্তারের সংখ্যা নেই, খুব কম, মাস্টারের সংখ্যা কম, আইনজীবীর সংখ্যা কম, থানায় পুলিশ অফিসারের সংখ্যা কম, আপনার হাইকোর্টের মধ্যে বিচারপতির সংখ্যা কম। আর সংখ্যা কম বলে বেঈমানরা বেঈমানদের মতো রাম মন্দিরটাকে বাবরি মসজিদের নিচেই খুঁজে, বাবরি মসজিদটাকে রাম মন্দিরের নিচেই খুঁজে পাচ্ছে। কথা কি বলছে বুঝতে পারছেন না? ওখানে যদি একজন সৎ, ন্যায়নিষ্ঠ, ইনসাফওয়ালা বিচারপতি থাকতো, ওই 3 বিচারপতি বেঞ্চ যখন বাবরি মসজিদের রায়টা দিয়েছিল, আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে বাবরি মসজিদের তলায়, রাম মন্দিরের নিচে বাবরি মসজিদ ছিল, বা বাবরি মসজিদের তলায় কোনো একটা মন্দির ছিল, প্রমাণ করতে পারেনি। 3 বিচারপতির বেঞ্চের মধ্যে প্রধান বিচারপতি কি রায় দিয়েছে যে এর তলায় ছিল কি না ছিল এটা প্রশ্ন না, প্রশ্নটা হলো ভারতবর্ষের বেশি মানুষ, তাদের বিশ্বাস হলো যে এখানে রামচন্দ্রের জন্মভূমি, তাই বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দিলাম। আমার কথা আমাদের বোঝাতে পারিনি আপনাদের? বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দিলাম। কালকে একটা ছেলে আমার থানার নাম বারাইপুর, বারাইপুরে ওখানে গিয়ে কেস করেছে। বললে কি বলছে, আব্দুল্লাহ জুবাইরের বউটা আমার বউ। বললে কি ব্যাপার হলো? কি রে, কি বলছিস তুই? বললে হ্যাঁ। বললে কেন? বললে ওটা আমার বিশ্বাস। কি গো, ও বিশ্বাস, আব্দুল্লাহ জুবাইর বউটা আমার বউ, আমার দিতে হবে। হ্যাঁ, আপনার বাড়ির একজন পরশুদিন কোর্টে কেস করবে যে এই ঘরটা আমার ঘর, আমার ঘর ভেঙে ঘর করেছে। বললে কেন? বললে এটা আমার বিশ্বাস। কি বলছি বুঝতে পারছেন না? বাবরি মসজিদের রায় বেঈমানি, বেইনসাফ হয়েছে। বিচারপতি রায় দেওয়ার সময় রায়টা অনলাইনে আজও আছে, পড়ে দেখে নেবেন। বিচারপতি বলেছিল যে বাবরি মসজিদের তলায় রাম মন্দির ছিল কি ছিল না ওটা মীমাংসিত বিষয় নয়, তার কোনো প্রমাণ নেই, তবে বেশিরভাগ মানুষের বিশ্বাস রামের জন্মভূমি, তাই রায় দিচ্ছি। এটা কি ইনসাফের রায় না বেঈমানের রায়? বেঈমানি রায়।
আবার তারা এক ধাপ বেড়ে বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মাজার বা কবর ওর নিচে নাকি শিবের লিঙ্গ পাওয়া যায়। আপনারা শোনেন নাই? লিঙ্গ লিঙ্গ সব জায়গায় একটা করে লিঙ্গ ঠেলে উঠছে, কটা লিঙ্গ আল্লাহই জানে। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতির কবরের তলায় লিঙ্গ ঠেলে উঠেছে। কত লিঙ্গ নেবে বাবা? তারা করবে আগামী হয়তো 1 মাসের মধ্যে বলবে দাদা হুজুরের মাজারের তলায় আরেকটা শিবের লিঙ্গ আছে, বসিরহাট হুজুরের মাজারের নিচে আরেকটা শিবের লিঙ্গ আছে। বলতে পারে না? পারে না? পারে না? খাজা মঈনুদ্দিন চিশতির কবরের নিচে যদি লিঙ্গ খুঁজে পায় তো বসিরহাট হুজুর আর রামপুর হুজুর তো তার তুলনায় অনেক মানে নিচু লেভেলে। কি গো, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এগুলো তারা কেন বলছে জানেন? পরিকল্পনা করে। কি পরিকল্পনা? প্রথমে বলবে লিঙ্গ, এবার মসজিদটা মাজার ভেঙে দাও, কবর উড়িয়ে দাও, তলায় সার্ভে করো। কারা সার্ভে করবে? বেঈমান, জালিম। সার্ভে করে কি রিপোর্ট দেবে? যে নিচে একটা পাওয়া গেছে, তার মাথাটা সরু আর এত বড় লম্বা, ওটাই লিঙ্গ। হাসছে বলবে ওটা। জ্ঞানবাবী মসজিদের লিঙ্গ খুঁজে পেয়েছিল, জ্ঞানবাবী মসজিদ। আপনাদের স্মরণে থাকা দরকার, প্রত্যেকটা মসজিদে আগে যত আমাদের ঐতিহাসিক মসজিদ ছিল, ওই মসজিদগুলোর মধ্যে ছিল ফোয়ারা। কি ছিল বলুন? আপনারা কলকাতা টিপু সুলতান মসজিদে নামাজ পড়েন নাই কেউ? ওই মসজিদের মধ্যে ফোয়ারা রয়েছে, পানি এরকম পড়ে, ওই মাথাটা উঁচু আর ওই চতুর্দিকে ফোয়ারা, মাছ ফাছ ছাড়া রয়েছে। তো জ্ঞানবাপী মসজিদের ওই ফোয়ারাটা বলছে এটাও লিঙ্গ। যা দেখছে লিঙ্গ বানিয়ে দিচ্ছে, কারণ মাথাটাও লিঙ্গ বলে কোনোদিন কেটে ফেলা যায়। আপনি সাবধানে থাকুন। আমি আপনার চোখটা খুলে দিতে এসেছি। কেন আপনাকে তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়া, চিশতিয়া মানা করেছে এগুলো করতে জানেন? বিল পাস হয়ে গেছে, পার্লামেন্টে বিল এনেছে কি? ওয়াকাফের মসজিদ, ওয়াকাফ মাদ্রাসা, ওয়াকাফ কবরস্থান, ওয়াকাফ ঈদগাহ, কোন মুসলমান সরকারি জায়গায় মসজিদ করেছে নাম বলুন। আমি আব্দুল্লাহ জুবাইর, আমি জেসিবি দিয়ে ভেঙে দেবো, নাম বলুন দেখি। সরকারি জায়গায় মসজিদে নামাজ জায়েজ হবে না, রেল স্টেশনের জায়গায় মসজিদে নামাজ হবে না, কোন পিডব্লিউর জায়গায় মসজিদ নামাজ হবে না, কোন বিমানবন্দরের জায়গায় জোর করে মসজিদ করলে নামাজ হবে না। এমন কি কেউ যদি কারোর জায়গা দখল করে মসজিদ করে নামাজ পড়ে, নামাজের জন্য, ঈদগাহর জন্য শর্ত হলো জায়গাটা ওয়াকফ করে দেওয়া। ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর জন্য পুরো লিল্লাহিয়াত করে দেওয়া। ভারতবর্ষের জমিনে যতগুলো সম্পদ আছে, রেলের জায়গা বাদ দিয়ে সরকারি সম্পত্তির পরে সবচাইতে বেশি সম্পত্তির নাম হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। জোরে বলুন। মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলো যদি সঠিকভাবে ব্যবহার হয়ে এই টাকাগুলো যদি মুসলমানদের পিছনেই খরচ করা হতো, একটাও ছেলে অশিক্ষিত থাকতো না, একটাও মেয়ে মূর্খ থাকতো না, একটাও মুসলমান ঘর ছাড়া গৃহহীন থাকতো না। আজকের ওয়াকফ সম্পত্তি হলো সেকেন্ড লার্জেস্ট প্রপার্টি, সবচাইতে দ্বিতীয় বৃহত্তম সম্পত্তি। সরকার দেখলো মসজিদ আছে 5 কাঠা জায়গা, মসজিদের জমি আছে 20 বিঘে ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসা আছে 4 কাঠা জায়গা, মাদ্রাসার নামে 3 বিঘে জায়গা আছে, কবরস্থানে 50টা মাইয়াত আছে, 10 বিঘে কবরস্থান আছে, বছরে দুবার নামাজ পড়ে, ঈদগাহর সম্পত্তি আছে প্রায় 20 বিঘে। এই সম্পত্তিগুলো কিভাবে খাওয়া যায়, দখল করা যায়? একজন ব্যক্তি পার্লামেন্টে বিল আনলো, তারা বললো ওয়াকফ সম্পত্তিটা সংশোধন করতে হবে, ওটা মুসলমানরা হাতে থাকবে না, ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম দিয়ে ওই সম্পত্তিটা দখল করে ডিএম মহাশয় গিয়ে তখন সম্পত্তি পরিচালনা করবে। জুমার দিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি বলে নামাজ হবে তবে মসজিদে নামাজ হবে, আর ডিএম যদি বলে নামাজ হবে না, ওযু করে বাড়ি চলে যাও, জুমার নামাজ পড়বে না। আপনার বাপ মারা গেছে, বাপের জানাজা হয়ে গেছে, এবার দাফন করতে যাবে কবরে, কবরে দেখছেন চাবি মারা, চাবিটা থাকবে সরকারি কর্মচারীদের হাতে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলবে কবরস্থানে মাটি দেওয়া যাবে না, আপনার বাপকে হয় আকাশে তুলে দাও, না হলে চুলোয় পুড়িয়ে দাও, কোনো রাস্তা নাই। এর নাম হচ্ছে ওয়াকফ আইন। মসজিদ থাকবে, মসজিদের সামনে নোটিশ পড়ে যাবে এই মসজিদটা ওয়াকফ আন্ডারে, সরকারের অনুমতি নাই এখানে নামাজ পড়া। ওরা যে বিলটা পাস করবে, দেখে দেখে তাবলীগের মসজিদ করবে না, ফুরফুরার মসজিদ করবে না, আহলে হাদিসদের মসজিদ করবে না, জামাত ইসলামের মসজিদ করবে না, মসজিদ মাদ্রাসা দেখলেই করবে। কার মসজিদ কোন দলের এগুলো দেখবে না। কথা কি মাথায় কিছু যাচ্ছে নাকি শুধু মাথার মধ্যে পালিয়ে যাচ্ছে? সমস্ত মসজিদ তাদের আইনে এনেছে, আর আপনি বলছেন তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়া, চিশতিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, দেওবন্দি, চরমোনাই মারামারি করেই যাচ্ছে।
সাবধান হন, জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যান। এই জীবনের কোনো দাম নাই যদি ঈমান নিয়ে না মরতে পারেন। একটা কুকুর মরলে তার হিসাব হবে না, আর আপনি যদি ঈমান ছাড়া মরেন আপনার হিসাব হয়ে জাহান্নামে যাবে। কি বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। জীবনটা খুব সামান্য। আমি প্রথমে উঠে বললাম যে আমাদের বেঁচে থাকার গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে। নতুন জামাই এসছে, বড় ভাই মানে বড় শালা, আমরা শালা বলেন তো নাকি স্ত্রীর ভাইয়ের? হ্যাঁ শালা বলেন না? শালা। তো শালা বাবু গিয়েছে তালপুকুরে, 4 কেজি মুরগি নেবে, বড় বড় রসগোল্লা নেবে, জয়নগরের ম নেবে, আর ওই শক্তিগড়ের ল্যাংচা নেবে, আর একটু ভালো মিষ্টি নেবে। নিয়েছে, নিয়ে বাইকটা ঘুরিয়ে সবে এই রাস্তায় ঢুকবে, বড় 407 এসে পিছন থেকে ঝাঁপ করে মার দিয়েছে। কোথায় পোল্টি আর কোথায় ল্যাংচা, ও গিয়ে 20 ফুট দূরে পড়ে নাক থেকে, মুখ থেকে আর কান থেকে রক্ত এসছে, ব্রেন আউট, সঙ্গে সঙ্গে স্ট্রোক, স্পট ডেড। এটা হতে পারে না পারে না? আশা ছিল কি মিষ্টি কিনবো, দই কিনবো, মাংস রান্না হবে, দুপুরে চিকেন বিরিয়ানি হবে, শালা বোনাই একসাথে আনন্দ করে খাবো। এর নাম হচ্ছে মানুষের জীবন। কোনো 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। যে দেহটাকে এত মহাব্বত করি, মাছি বসেছে উড়িয়ে দিচ্ছি, মশা বসছে মেরে দিচ্ছি, নোংরা লাগছে পরিষ্কার করছি, দাড়ি রাখলে একটু বয়স্ক লাগবে দাড়িটা ফেলে দিচ্ছি। বাবা দাড়ি রাখলে, গোঁফ রাখলে যদি বয়স লাগে তাহলে দাঁতগুলো ফেলে দাও, আরো ছোট হয়ে যাবে, বয়স কম হয়ে যাবে। কি গো? হ্যাঁ, যে শরীরটাকে বাঁচানোর জন্য রোদে বার হই না, সানস্ক্রিন মাখছি, মুখটা যাতে ধপধপ ধপধপ সাদা করে, ফেস ওয়াশ মাখছি, ঠোঁটে লিপস্টিক দিচ্ছি, কত রকমের কি মাখছি, মাখার কোনো ঠিক নাই। এই দেহটা মরণের 7 দিন 15 দিন 14 দিন পরে মাটির সঙ্গে মিশে চুলগুলো খসে গেল, নখগুলো খসে গেল, চর্বিগুলো পচে গেল, মাংসগুলো পোকার খাবার হয়ে গেল, হাতগুলো পাগুলো হাড্ডিগুলো কঙ্কাল হয়ে গেল। যাবে না? যাবে না? কি ভাঁ কবর থেকে হাত পা রকম মুন্ডু পান না, মাথার খুলি আর এই হাত পান না, পান না। তাই কবি বলছে, দেহ তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সকলে আমরা ঈমান নিয়ে কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য প্রথমে যেটা আপনাকে করতে হবে, ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেই জান্নাত না, এরপরে 5 ওয়াক্ত নামাজ। এরপরে কি?
জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ। যারা জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 42 নম্বর আয়াত সূরার নাম মুদ্দাসসির। জান্নাতি ব্যক্তিগুলি আল্লাহর জান্নাতে বসে বসে যখন জাহান্নামীদের দিকে একবার তাকাবে তখন তাকিয়ে চিনতে পেরে যাবে। আর জান্নাতি ব্যক্তিগুলি তখন জাহান্নামী ব্যক্তিদের প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আপনার পাড়ার একটা ছেলে কলকাতায় গিয়ে দেখছেন শিয়ালদায় ওই 12 নম্বর প্ল্যাটফর্মে পোস্টারে বেঁধে আর একদম খেলাচ্ছে, উদুমে খেলাচ্ছে। আপনি তখন লোকদের জিজ্ঞাসা করবেন না, এই আমাদের সেই জয়নালের ছেলেরা, ছোট ছেলেটা শওকাত, ওর মারছে কেন? কারো জিজ্ঞাসা করবেন না, ভাই তোর মারছে কেন? বলবেন না? বলবেন না? পাড়ার লোক যদি কোনো জায়গায় গিয়ে মার খায় বা কোনো জায়গায় যদি ফেঁসে যায়, আমরা দেখে কি বলি, চেনা চেনা লাগছে, কাজ ছিল, ও হ্যাঁ হ্যাঁ ইয়ে ছেলে, বলি না? তো যখন মানুষ যারা আমরা নামাজি ঈমানওয়ালা যারা কলেমা পড়েছি জান্নাতে যাব, গিয়ে দেখবো একই এলাকার, একই পাড়ার, একই পঞ্চায়েতের প্রচুর লোক জাহান্নামে ওই রকম মার খাচ্ছে, আর জাহান্নামীরা চিৎকার করবে, চেঁচামেচি করবে। আহা, 40 বছর যখন জাহান্নামে প্রথমে নিক্ষেপ করা হবে, 40টা বছর বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো, বাঁচিয়ে দাও, মেরে ফেলো, শেষ করে ফেলো, এরকম চিৎকার করবে। কোরআনে লেখা আছে বাবা, 40 বছর যখন চিৎকার চেঁচামেচি জাহান্নামীরা করবে, কাফেররা, জাহান্নামের ফেরেশতা, তার নাম হচ্ছে মালিক। কি নাম বললাম? মালিক। এই মালিক ফেরেশতা 40 বছর আযাব ভোগ করে জাহান্নামীদের চিৎকার চেঁচামেচির পরে জিজ্ঞাসা করবে, এই তোমরা চিৎকার করছো কেন? কেন চিৎকার করছো বলো? তোমাদের কি সমস্যাটা বলো? তখন জাহান্নামীরা কি বলবে জানেন? وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামীরা বলবে, হে ফেরেশতা, আল্লাহর কাছে একটু বলো আমাদের আযাব যেন একটু হালকা করে দেয়, আল্লাহর কাছে বলো আমাদের যেন একটু মুক্তি দান করে, আমাদের আযাবটা যেন একটু হালকা করে দেয়। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু আলাম ইয়াতি, তখন ফেরেশতা বলবে, ক্বালু আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আল্লাহর পক্ষ থেকে কি তোমাদের কাছে কোনো দূত, কোনো মেসেঞ্জার, কোনো ইমাম, কোনো আলেম, কোনো ওলামা কেউ কি তোমাদের কাছে সতর্ক করে নাই? সারা জীবন তোমাদেরকে বুঝিয়েছে, তোমরা শুনে নাই, তোমরা তাদের কথা অবিশ্বাস করেছো, তোমরা নিজেরাই দোয়া করো, আমাকে দোয়া করার কথা বলো না। যখন এমন কথা বলবে তখন কাফেররা, জাহান্নামীরা দোয়া করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওয়ামা দুআইল কাফিরিনা ইল্লা ফি যালাল, কাফেরদের দোয়া সেদিন কোনো কাজে, জোরে বলো, লাগবে না। এবার জাহান্নামীরা মৃত্যু চাইবে। কি চাইবে? মৃত্যু চাইবে। দুনিয়ায় দেখবেন কোন মা সংসারে অশান্তি হলে কিংবা কোন ভাবি স্বামী অত্যাচার করলে রাতের বেলা শুয়ে শুয়ে বলছে, আল্লাহ তুলে নাও, আল্লাহ তুলে নাও, তুলে নাও, তুলে নাও। কোথা তুলবে? ছাদের উপরে নাকি? খাই বলছে আল্লাহ তুলে নাও, ওরকম দোয়া করতে আছে? আল্লাহর কাছে মৃত্যু চাইতে নাই, তবে বলতে হয় যে আল্লাহ আমাকে ভালো করে দাও, আমাকে সুস্থ করে দাও, আর মৃত্যুটা যদি আমার জন্য কল্যাণ হয়, ঈমানি অবস্থা হয়, সেই মৃত্যু দান করো, তুলে নাও। ছেলের জন্য বলছে মর, মা ছেলের বলছে মর, মরগে যা। সঙ্গে সঙ্গে যদি মায়ের দোয়াটা কবুল হয়, ছেলেটা মারা যায়, তখন কি করবি? যাবি কোথায়? তখন তো পাগলের মতো বলবি, আল্লাহ তোমার চোখ নাই, বিচার নাই, তখন বলবি
কি বুঝতে পারছেন না পাচ্ছেন না? জাহান্নামীরা যখন বলবে আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ আমাদের মরণ দাও, কোরআন শরীফের পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 20 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 12 সূরার নাম ফুরকান, ওয়া ইদা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন জাহান্নামীদেরকে একটা সরু গাড্ডার মধ্যে ছোট্ট একটা জায়গায় ছুঁড়ে 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 ফেলে দেওয়া হবে, আপনি ধরুন জান্নাতি হয়ে গেছেন, আপনার চেহারা সুন্দর করে দেওয়া হবে, আর ঈমান না নিয়ে যদি কেউ কাফের অবস্থায় মারা যায়, কাফেরদের চামড়াগুলো 42 ফুট মোটা করে দেওয়া হবে, ভুঁড়িটা বাড়িয়ে দেওয়া হবে, ঠোঁটটা ভয়ঙ্কর মোটা করে দেওয়া হবে, কাফেরদের একটা একটা দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে, কাফেরদের উপরের ঠোঁটগুলো উপরে তুলে দেওয়া হবে, আর জিভগুলি এত বড় লম্বা করে দেওয়া হবে, ওই জিভগুলো রাস্তায় জাহান্নামের উপরে লম্বা হয়ে পড়ে থাকবে, মানুষ পা দিয়ে মারিয়ে যেতে থাকবে। এইভাবে কাফেররা এবার বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও। আল্লাহ পাক সেদিন বলবে লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। তোমরা একবার মৃত্যু কামনা করছো কেন, একবার মরণ চাইছো কেন? হাজার বার যদি মৃত্যু কামনা করো তোমাদের মরণ দেওয়া জোরে বলো হবে না, মরণ জাহান্নামে আর নাই। এবার জাহান্নামীরা বলবে খাবার দাও, কি দাও? খাবার দাও। জাহান্নামীরা জান্নাতি ঈমানদারদেরকে আমাদের কাছে খাবার চাইবে। পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 13 আয়াত নম্বর 51 সূরার নাম সূরাল আরাফ। জাহান্নামী ব্যক্তিরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। বাপ জান্নাতে চলে গেছে, ছেলে জাহান্নামে চলে গেছে, স্বামী জান্নাতে চলে গেছে, স্ত্রী জাহান্নামে চলে গেছে, ভাই দিনের উপরে চলে নামাজ পড়ে সত্য কথা বলে ঈমানের অবস্থায় মারা গিয়ে বড় ভাই জান্নাতে গেছে, ছোট ভাই জাহান্নামে গেছে। আত্মীয় স্বজনকে যখন চিনতে পেরে যাবে তখন বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। তখন জাহান্নামী ব্যক্তি বলবে ও বড় ভাই, ও আমার স্বামী, ও আমার আব্বা, ও আমার মা, আমি তো দুনিয়াতে একই সঙ্গে খেতাম, তোমার কাছে হাত পাতলে মুখে তুলে খাওয়াতে, সারা জীবন আমার হাত খরচের টাকা দিয়েছো। স্ত্রী স্বামীকে বলবে স্বামী আমি নামাজ না পড়ে জাহান্নামে এসেছি, আমি পর্দা না করে জাহান্নামে এসেছি। ভাই বলবে বড় ভাই আমরা তো একই সঙ্গে খাওয়া দাওয়া করতাম, আজকে তুমি জান্নাতে ভালো ভালো মাছ খাচ্ছ, ভালো ভালো ফল খাচ্ছ, ভালো ভালো মাংস খাচ্ছ, আর আমি জাহান্নামে খাচ্ছি রক্ত আর পুমুজ, খাচ্ছি দুর্গন্ধযুক্ত খাবার। আমরা যেগুলো খাচ্ছ আমাদের দিকে খাবার দাও, একটু পানি অন্তত আমাদের দিকে ছুঁড়ে দাও। তখন জান্নাতি ব্যক্তিরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি ব্যক্তি বলবে এ জাহান্নামী ছেলে, এ জাহান্নামী স্বামী, এ জাহান্নামী ভাই, খবরদার আমাদের কাছে খাবার চেও না, আমাদের কাছে কোনো পানি চেও না। এই জান্নাতের খাবারগুলো আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ। কত আশ্চর্য কথা আপনি ভেবে দেখুন। মরণও হলো না, খাবারও পেল না। এবার তারা বলবে যে আল্লাহ এখান থেকে বার কর, এখান থেকে বার করে দাও। এইভাবে 40টা বছর তারা চিৎকার করবে। ক বছর বাবা? তাদের আওয়াজ ফেরেশতাদের কানে যাবে না, শুনবে না। 40 বছর চিৎকার করবে বাঁচাও বাঁচাও, খাবার দাও। এই সময় ফেরেশতারা এসে আরেকটা কথা শোনাবে। পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 104। এগুলো কেন বলছি? যাতে আপনাদের ধরতে সুবিধা হয় যে সত্যিকারে এগুলো আল্লাহ বলেছে নাকি আমি বানোয়াট কথা বলছি। কি বলছি বুঝতে পারলেন নিশ্চয়ই? একজন বলছে আমার 3 বিঘে জমি আছে, শ্বশুর বাড়ি গল্প করছে,
শ্বশুর চালাক লোক ছিল, আমিনের কাজ করতো। আমিন মানে কি? জমি মাপে। তো বলে বাবা দাগ নাম্বার আর খতিয়ান নাম্বারটা, জেল নাম্বারটা বড় নন্দী। এখন তো সব নেটের যুগ। কি গো, দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার বললে ও কার জমি রেকর্ড পর্চা আছে কিনা জানা যাবে না, যাবে না। ফোনে অ্যাপস রয়েছে, বাংলার ভূমি বলে একটা অ্যাপস আছে, ওটা যদি আপনি ফোনে ডাউনলোড করে নেন, খতিয়ান নাম্বার আর দাগ নাম্বারটা মারলেই ও কার নামে দেখি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, সবকিছু জেনে নেওয়া যাবে। যাবে না, যাবে না। এই আগের মতো গেঁজাখড়ি কথা এখন আর চলবে না। সেজন্য এখন বক্তব্য করতে গেলে রেফারেন্স সহ মানুষকে এটা দলিল প্রমাণে আছে কিনা জেনে প্রমাণ দিয়ে বলতে হবে। বাবারা, আমার হুজুর বাংলাদেশে গিয়েছে বাবা, আর একটা বাঘ আমার হুজুরকে খেতে এসেছিল, আর হুজুর একটা থাপ্পড় মেরে বাঘের দুটো দাঁত ফেলে দিয়েছে বাবা। এই বক্তব্য করলে কোন ছেলে জলসা এসে বসবে? ও তো ফ্রি ফায়ার খেলবে, ও তো পাবজি খেলবে, ও তো ক্যারাম বোর্ড খেলবে, ও তো বসে বসে গান শুনবে, ও তো বসে বসে মেয়েদের কাছে ফোন করবে। এই বক্তব্য কেন শুনতে আসবে? আজকে আমাদের জলসার বক্তব্যের কোনো মাথা মুন্ডু নাই, সারা জীবন ওই চালিয়ে আসছে বাঘ আর সাপের ঘটনা। তোর বাঘ তোর কাছে রাখ। পীর সাহেব সমাজের জন্য যে কাজগুলো করেছে সেটা বল। ফরুপুরার পীর আবু বকর সিদ্দিক শুধু পীর ছিলেন না, তিনি ছিলেন সমাজের একটা বড় শিক্ষাবিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্য কজন করে? খালি ওই সাপের ঘটনা, ওইগুলো কেন বিশ্বাস করবে? আর বর্তমান ইন্টারনেটের যুগের ছেলে, সোশ্যাল মিডিয়ার ছেলে, 5G যুগের ছেলে, এরা ডিজিটাল ছেলে, ওইসব আজগুবি কথা শুনবে না এরা। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যে শিক্ষার জন্য যে মেহনত করেছিলেন, অনেকে জানেন বসিরহাট বড় মাওলানা, কিন্তু কটা মানুষ আছে তার কিতাবগুলো পড়েছে বলুন? কত বড় মাপের আলেম ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব না পড়লে জানতে পারবেন না কত বড় ধরনের আলেম ছিলেন। বেশিরভাগ জলসায় দেখেন বক্তাটা বক্তব্য করে কি, আমার নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি হতো না, লাউলা কামা খলাকতুল আফলাক। গলা কি রিংটোনের মতো বাজছে কি গো? লাউলা কামা খলাকতুল আফলাক, আদম ফেলে না, আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চাঁদ সূর্য পৃথিবী তারা কিছুই সৃষ্টি করত না। হা করলে আর বন্ধ হয় না। বলে হুজুর এটা কি সঠিক নয়? কালকে সকালে যাবেন মাওলানা বাগে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর একটা বই লেখা আছে, বইটার নাম হচ্ছে বাগমারি ফকিরের ধোকা ভন। নাম বলে দিলাম। আমি দলিল নিয়েই কথা বলছি, বাজে কথা বলার লোক নই আমি আর চারটে বক্তার মতো ওই আন্দাজে বলে চলে যাবার পরে আমাকে আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করবেন, পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর লেখা বই বাগমারি ফকিরের ধোকা ভন। এই বইয়ের শুরুর দিকে তিনি বলেছেন যে লাউলা কামা খালাকতুল আফলাক বলে যে কথাটা বক্তারা বলেন যে আল্লাহর নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা হাদিস নয়, এটা নবীর কথা নয়, এটা বানোয়াট, এটা জাল। এবার আপনারা বলুন এই বক্তব্যটা বক্তাদের মুখে আমার আগে শুনেছেন না শোনেন নাই? শোনেন নাই? টান দিয়ে যেটা বললাম বাবারা বাবারা করে কি গো? তার মানে বসিরহাট হুজুরের ইলমের হাঁটুর কাছে এর যোগ্যতা নাই, পড়েই না কিতাব, খালি ফোন শুয়ে শুয়ে খালি গাড়িতে উঠে ফোন ঘাটছে, আর শুধু খালি লোকের পিছনে কমেন্ট করছে, সমালোচনা করছে ফেসবুকে এসে। কি পাবি ভাই? বক্তার সঙ্গে কিতাব থাকবে, বক্তার গাড়িতে কিতাব থাকবে, হাদিস থাকবে, মোবাইলে হাজার হাজার বই থাকবে। আমার মোবাইলে প্রচুর বই আমি ডাউনলোড করে যখন সুযোগ পাই কোরআন পড়তে শুরু করি, হাদিস তাফসীর পড়তে শুরু করি। কি গো শুনছেন আপনারা? কত বড় মাপের আলেম ছিলেন, তার কিতাবগুলো পড়ে দেখবেন। আমরা বসিরহাট হুজুরকে কোন জায়গা নামিয়ে এনে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু পীর ছিলেন না, তিনি ছিলেন মস্ত বড় মাপের একজন আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তার কিতাবের নাম হচ্ছে গুনিয়াতুত তালিবিন, বিখ্যাত কিতাব, যেটা এখন বাংলায়ও বার হয়ে গেছে। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর ইলম আপনারা মাপতে পারবেন না, এটা মাপার জিনিস নয়। পৃথিবী থেকে যখন একজন আলেম বিদায় হয়ে যায়, ওই আলেমের জায়গায় অত বড় পরিমাণ সমপরিমাণ আলেম আর কোনোদিন আল্লাহ তৈরি করেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর চলে গেছেন, সেই সমপরিমাণ ব্যক্তি আর একটাও তৈরি হয় নাই, হবেও না। আমরা যে ইমামের মাসলাক মেনে চলি, নাম বলুন। আসল নাম নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ সবাই চেনে। এই ইমামের যে ইলম, তার যে যোগ্যতা, তার যে তাকওয়া, যে পরেশগারিতা, কিয়ামত পর্যন্ত ওই রকম ইমাম আর একটাও তৈরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বানোয়াট কথা বলছি না, পড়াশোনা করে বলছি। তার আকীদার কিতাব রয়েছে লেখা আল ফিকহুল আকবার, আল্লাহর জাত, আল্লাহর সিফাত সম্পর্কে পড়বেন, আল ফিকহুল আকবার। তো এই আবু হানিফা রাহমাতুল্লাহর ইন্তেকালের পরে ওই রকম মানুষ আর তৈরি হবে না। আর একজন বিখ্যাত আলেম ছিলেন, প্রচুর, কটা নাম বলবো, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ, দেওবন্দি আলেম ছিলেন। তিনি সেই যুগে একজন নবী দাবি করেছিলেন, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী মির্জা, পাঞ্জাবের মির্জানগরে বাড়ি। সাহস দেখুন, নবী বলে দাবি করছে নিজেকে, বলছে আমি নবী। তো বলছে তো শেষ নবী মুহাম্মদ, বলছে উনি শেষ নবী, কিন্তু তার পরেও আমি একজন ছায়া নবী। কি বলছে বুঝতে পারলেন না? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে দেওবন্দ বললেন তুমি আমার কাছে বাহাসে বসো, চ্যালেঞ্জ করো। আতাউল্লাহ বুখারী বললেন তুমি প্রমাণ করো যে আমি নবী। তুমি প্রমাণ করতে পারবে না, কারণ নবী দাবি করা মানেই সে মিথ্যাবাদী, তার কাছে কোনো প্রমাণ নেই। তখন ওই গোলাম আহমদ কাদিয়ানী মির্জা যে নতুন নবী দাবি করলো, নাউজুবিল্লাহ, কাফেরটা, অনেক হুজুর আপনি একটু আগে কাফের বলতে মানা করছেন, ফের কাফের বলছেন, অনেকে বলতে পারে। সমস্ত উলামায়ে কেরামদের ফতোয়া হলো যে আল্লাহর নবীর পরে কেউ যদি নবুয়াতের দাবি করে সে কাফের, সে কাফের, সে কাফের। 22 পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যদি কেউ বলে আমি নবী, সে তো কোরআনকে মানে না, সে তো কাফের, কোরআন অস্বীকারী কাফের। তো আতাউল্লাহ বুখারী বলল শোনো, ওই গোলাম আহমদ কাদিয়ানী মির্জা কাফেরটা বলল যে কোরআন শরীফে সূরা সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী হবে যার নাম হবে আহমদ। এটা ঈসা আলাইহিস সালাম বলে গেছেন নবী সম্পর্কে, কোরআনে আছে। ঈসা আলাইহিস সালাম নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, কোরআনে লেখা আছে যে আমার পরে একজনকে আল্লাহ নবী করে পাঠাবেন শেষ জামানায়, তার নাম হবে আহমদ। আর আপনারা সকলে জানেন মুহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব, আর আহমদ নামটা রেখেছিলেন নবীর মা আমিনা। বলুন সুবহানাল্লাহ। তো আহমদ কে, সেটা আমাদের শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানী বলছে না, ওই আহমদ সে আমি আহমদ। কি গো? হ্যাঁ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বললেন শোনো, নামের শুরুতে যদি গোলাম তুলে দিয়ে আহমদ দাবি করে তুমি বলো যে ওই কোরআনের আহমদটা আমি আহমদ, নামের প্রথম অংশ যদি বাদ দেওয়া শরীয়তে লকবটা জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ বুখারী, আতাউল্লাহ। আমি আতাটা তুলে দিয়ে আল্লাহ বলছি তোর মতো কাফের আমি নবুয়ত দেইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোর যুক্তি তোর কাছে দিচ্ছি, তুই বললি হ্যাঁ আমি নবী, এই গোলাম আহমদ, তোর নাম গোলাম আহমদ, তুই বলছিস গোলাম গোলাম তুলে দিলাম, আমি আহমদ, আমি নবী। ঠিক আছে, আমি আতাউল্লাহ বুখারী, তোর যুক্তিতে যদি নামের প্রথম অংশ তুলে দেওয়া হয়, তাহলে আতা বাদ দিয়ে আমি তো এখন আল্লাহ, তাহলে আল্লাহ হয়ে বললাম তোর মতো কাফের নবুয়ত দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আলেম আর তৈরি হবে না। চলে গেছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যার প্রথম কাজ ছিল সমাজ থেকে শিরক আর বিদআত দূর করে দেওয়া। শিরকটা কি ভাই? সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরক।
সূরা লুকমানে আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। মদ খেয়েছেন আল্লাহ ক্ষমা করতে পারে, সুদ খেয়েছেন ক্ষমা করতে পারে, 500 মহিলার সঙ্গে জিনা করেছেন ক্ষমা করতে পারে, নামাজ কাজা করেছেন ক্ষমা করতে পারে, এমনকি মার্ডার করে দিয়েছেন ক্ষমা করতে পারে। কোন মুসলমান যদি আল্লাহর সমকক্ষ কোন পীরকে কোন ব্যক্তিকে বসিয়ে দেয়, আল্লাহ ছেলে দিতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি ছেলে দিতে পারে, আল্লাহ সুস্থ করতে পারে, কোন পীর সাহেব সুস্থ করতে পারে, আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করতে পারে, হাড়োয়ার গোরাচাঁদপির ভাগ্য পরিবর্তন করতে পারে, আল্লাহ আমার জীবিকার রুজির দূর করতে পারে কষ্ট, আবার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আমার রুজির অভাব দূর করে দিতে পারে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে। আমরা যদি কবরের কাছে গিয়ে দোয়া চাই, কবরওয়ালা আমার রুজির ব্যবস্থা করে দেবে। এটা বিশ্বাস করার নাম কি? শিরক। এখানে অনেক মা দেখবেন কপাল এখানে মেয়েদের টিপ দেয় বাচ্চাদের, কেন বললে এই টিপটা দিলে আর নজর লাগবে না, তার মানে আল্লাহকে বলছে আল্লাহ এই টিপটাই বাঁচাবে, তোমার বাঁচানোর ক্ষমতা নাই, এই বিশ্বাস করে। অনেকে তার বৌমাকে বলে বৌমা ও লক্ষ্মী সোনা, লক্ষ্মী মা বৌমা। লক্ষ্মীটা মুসলমানদের দেবতা নাকি? মুসলমানদের কোনো দেবতা আছে? মুসলমানদের আল্লাহ রসুল ছাড়া কেউ নাই। আল্লাহ তিনি ইলাহা, রসুল হচ্ছে গোলাম, রসুল হচ্ছে মাবুদ, রসুল হলেন দাস। বলুন সুবহানাল্লাহ। এজন্য তো বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি গো বৌমাকে ডাকছে আমার লক্ষ্মী মা, কি সোনা লক্ষ্মী মা, তুমি যেদিন থেকে এসছো সেদিন আমার সংসারে বরকত হয়েছে, লক্ষ্মী সোনা। জায়েজ না। ওষুধ খেয়েছেন, খেয়ে বলছেন বাবা সত্যি ডাক্তারটা, ওই ডাক্তারটা দেখিয়েছিলাম বলে বেঁচে আছি, ওই ওষুধটা খেয়েছিলাম বলেই বেঁচে আছি। কাফের ঈমান নষ্ট হয়ে যাবে, শিরকি কথা। কেউ যদি তাবিজ হাতে নেয়, ও বাবা এই তাবিজ আছে, গুলি করলে কিচ্ছু হবে না, এই তাবিজ যেখানে আছে মাল সব টাকা চলে আসবে, শিরক হয়ে যাবে। তাবিজকে কোনোদিন ক্ষমতার উৎস বলা যাবে না। সকলে বলুন আমরা শিরক থেকে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কবর জিয়ারত করা সুন্নাত, কিন্তু কবরে সেজদা দেওয়া, কবরে চাদর দেওয়া, কবরে আগরবাতি দেওয়া, কবরের কাছে মাথা নিচু করা, কবর চুমো খাওয়া, কবর। আপনি আমার বাড়ি তো ঘুটিয়ারি শরীফের কাছে, আপনি কালকে যাবেন আমার গাড়িতে চলুন। ঘুটিয়ারি শরীফ খাজা ওই যিনি ছিলেন গাজী রহমতুল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি শিরক বিদআতের বিরুদ্ধে ছিলেন। সেই মানুষটার মারা যাওয়ার পরে কবরের উপরে বড় গম্বুজ করে কবরের উপর পাথর দিয়ে, কবরের একদম উপরে পাথর দিয়ে দিয়ে ওই কবর ধোয়াচ্ছে, আর এই কবর ধোয়ার পানি খাচ্ছে, আর ওখানে কটা গাঁজাখোর পীর সাহেব বসে থাকে, জীবনে নামাজ পড়ে না, সে আবার নাকি পীর। নামাজ না পড়লে পীর হয়? নামাজ পড়লে তবে পীর হয়, নামাজ না পড়লে পীর হয়? নামাজ না পড়লে সে তো শয়তান, সে পীর হবে কোত্থেকে? ওই পীর সাহেবের পানি, গা ধোয়া পানি, পীর সাহেবের কবর ধোয়া পানি বরকত মনে করে খাচ্ছে। মুসলমানদের আকীদা এত খারাপ। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবেন, বলুন ইনশাআল্লাহ। তিনি ছাড়া কেউ কিছু করতে পারবে না, তিনি ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমার জন্য যে রুজিটা বরাদ্দ করেছে ওটাই হবে। সব মুফতি সাহেব, হুজুর সাহেব দোয়া করে আমার রুজির সামান্য কিছু বেশি ব্যবস্থা করতে পারবে না। আমি যতই চেষ্টা করি না কেন, আল্লাহ যদি না চান আমার ছেলে হবে না, আল্লাহ যদি না চান আমার কোনো অসুখ হবে না, আল্লাহ যদি না চান আমার রোড অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ যদি না চান আমার জীবনের কোনো ভালো মন্দ হবে না। এই তাওহীদকে বিশ্বাস করলে তবে আপনি ঈমানদার। মনে থাকবে ইনশাআল্লাহ, শিরক থেকে বেঁচে থাকবেন। 2 নাম্বার, বিদআতের কোনো কাজ করবেন না। যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম মনে করার নাম হচ্ছে বিদআত, ধর্ম মনে করে করা। কবরের উপরে ফুল দিয়ে দিচ্ছে, কবরে আগরবাতি দিয়ে দিচ্ছে, কবরে বাতি ধরিয়ে দিচ্ছে, কেন বললে কবরের সম্মানে, এটা তো বিদআত। কবরের কাছে গিয়ে ছাগল ছেড়ে দিচ্ছে, কবরের কাছে গিয়ে মুরগি ছেড়ে দিচ্ছে, কবরের কাছে গিয়ে মান্নত করছে, বিদআত। যদি আল্লাহর নবীর চাইতে সম্মানিত ব্যক্তি পৃথিবীতে কেউ থাকতো, কেউ নাই, আল্লাহর পরেই রাসূল। সেই রাসূলের কবরে কোনো ছাগল দেওয়া হয় না, রাসূলের কবরে আগরবাতি ফুলবাতি নাই, রাসূলের কবর কাছে মোরগ খাসি হরিণ কিচ্ছু ছাড়া হয় না। তুমি কত বড় পীর সাহেব, তোমার কবর উপরে ছাগল ছেড়ে দিতে হবে? তো ব্যবসা শুরু করেছে এরা। যারা হক্কানি পীর তারা সব সময় শিরক এবং বিদআত মুক্ত থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ শিরকের বিরুদ্ধে ছিলেন। বাংলার জমিনে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। হাজার হাজার মাজার ছিল, মা মনসার দেবী ছিল, বন বিবির দেবী ছিল। মুসলমানরা বন বিবির কাছে গিয়ে সিজদা করত। ফুরফুরার আবু বকর সিদ্দিক, তাকে আপনারা শুধু খালি বাঘের ঘটনা দিয়ে চিনে রেখেছেন, আর বোতল ফাটানো ঘটনা দিয়ে চিনে রেখেছেন, তার অবদান আপনাদের শোনানো হয়নি। বাবাজিরা, আল্লাহর ভাইরা, ওই মানুষটার পরে মানুষ আর হবে না, হবে?
বাংলাদেশে রিসেন্ট শহীদ করে দেওয়া হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, জানেন না কত বড় আল্লাহওয়ালা। 13টা বছর তিনি জেল খাটলেন, তবু সরকারের সঙ্গে আপোষ করলেন না। কি বড় আল্লাহওয়ালা। যখন মারা গেল সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হলো। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা আলামত, নিদর্শন দেখানো হলো। সুবহানাল্লাহ বিহামদি। সাইদি সাহেব আজ থেকে আগে বলবেন তো 40 বছর আগে বক্তব্য করেছিলেন যে আমি সাইদি যদি আমাকে শহীদ করা হয়, আমার রক্ত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে, নাস্তিক রাম বাম যত ইসলামিক কুফরি শক্তি সবগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। 5ই আগস্ট 15ই আগস্ট গত বছর শহীদ করা হলো 2023 সালের 15ই আগস্ট। 1 বছর যাই নাই 5ই আগস্ট লাঠি কম্বল ঝোলা শাড়ি পাল্টানোর সুযোগ পায় নাই, রান্না করেছে খাওয়ার সুযোগ পায় নাই, চলে এসে মোদি চাচার ধুতির নিচে আশ্রয় নিয়েছে না নেই? সেজন্য আলেমদের সঙ্গে কোনোদিন দুশমনি রাখবেন না, আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। বলুন ইনশাআল্লাহ। বক্তব্য লম্বা করব না, শুনলে অনেক কিছু বলা যায়। মায়েদের যারা মা এসছেন তাদেরকে সব করা হবে না, কিয়াম ওই উদ্দেশ্য করে করলে পাপ হবে, খবরদারি কথা বলবেন না। লোক ডাকার জন্য দরুদ শরীফ, লোক ডাকার জন্য সালাম কি নিয়ম না, এটা ঠিক নয়। সালাম দরুদ শরীফ যা কিছু করি তো রাসূলের মহব্বতে। কি গো, কেউ যদি বলে যে লোক ডাকবো, তার লোক তো ডাকবো অন্যভাবে, দুটো বোম ফেলে তো লোক চলে আসবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা তো ঠিক নয়। যারা বাইরে আছেন প্রত্যেকে ভিতরে আসুন। আমার মাইকের আওয়াজ যদি শুনতে পেয়ে থাকেন আসুন। বাবা তুমি বাইরে কেন বাবা? ভিতরে এসো, ভিতরে এসো। ঠান্ডায় কষ্ট দিচ্ছ কেন? এটা তো ঠিক না। এসো, গোলকিপার নাকি ওটা? গোলপোস্ট? ওই জন্য দাঁড়িয়ে আছে গো। এসো বাবা ভিতরে এসো, ভিতরে এসো। আহা, আর আপনি অনেকক্ষণ থেকে কষ্ট পাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে আর ঠিক আছে থাকে। দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত আস্তে দিলে কি করে হবে? কি গো, আমাদের সব ফিলিস্তিনে লড়াই করতে যেতে হবে। রাসূল বলে গেছে লড়াই হবে, মালহামা হবে, গাজওয়াতুল হিন্দ হবে। অত সহজ নয় বাবা, তৈরি হতে হবে। ঈমান নিয়ে কবরে যাও, বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাৎসরিক বিশ্ব নবী দিবস, বাৎসরিক বিশ্ব নবী দিবস, বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যারা ক্যামেরাম্যান, আপনাদের খেদমতে অনেক কথা বলেছি, আর নতুন করে আপনাদের জন্য কিছু বলার নেই। একটু কালেকশনের ব্যাপার আছে, আপনারা এবার আপনাদের সাবজেক্ট ক্লোজ করে দিন। আর যত ক্যামেরাম্যান এসছেন আমি আবারও অনুরোধ করছি, আমার বক্তব্যের সঙ্গে কেউ মেয়েদের ছবি দেবেন না। চরম অপরাধ। বেশিরভাগ বক্তার দিকে সার্চ করে দেখি এটা মেয়ের পাশে আমার ছবি বসিয়ে দিয়েছে, এটা ঠিক না বাবা। দিনের প্রচার করছেন, সদকায়ে জারিয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামের সঙ্গে, কোরআনের কোন বক্তব্যের সঙ্গে, সেদিন একটা বক্তা, এই ইউটিউবার, এরা সব ভালো ছেলে, আমি সবার কম বেশি চিনি, আশেপাশে সব এরা কোরআনের প্রচার করে, আর এটা একটা সওয়াবের কাজ, বলুন আলহামদুলিল্লাহ। আমার একটা বক্তব্য প্রায় 25 লক্ষ মানুষ, আর একটা বক্তব্য প্রায় 28 লক্ষ মানুষ একটাই বক্তব্য শুনেছে। কিন্তু তো সারা জীবনও 28 লক্ষ লোক শুনবে না। এই একটা চ্যানেলে সব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কাল সকালে এই বক্তব্যটা সারা পৃথিবী